আসসালামু আলাইকুম সবাইকে অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউ ম্যারাথনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রির উপর অনেকগুলো এমসিকিউ সলভ করব, যার মাধ্যমে তোমার অর্গানিক কেমিস্ট্রির এমসিকিউ যে জড়তা ইনশাআল্লাহ সেটা কেটে যাবে। সো চলো আমরা শুরু করতেছি। আমাদের প্রথম কোশ্চেন কি বলে? আমাদের প্রথম কোশ্চেন বলতেছে যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম কোনটি? সো তোমরা অলরেডি জানো অ্যালকেনের ক্ষেত্রে কি হয় ভাইয়া, অ্যালকেন, তাই না? অ্যালকেনের ক্ষেত্রে এটা হয় 0.154, অ্যালকিনের ক্ষেত্রে হয় এটা হচ্ছে 0.134, আর অ্যালকাইনের ক্ষেত্রে হয় 0.120। আর এর মধ্যে বেনজিনেরটা এদের মাঝে ঢুকে পড়ে। সো বেনজিনেরটা আমাদের হয়ে যায় 0.139 ন্যানোমিটার। সবগুলো হচ্ছে কি এককে ভাইয়া? ন্যানোমিটার ইউনিটে। এখন তুমি তাহলে একটু বলো তো সঠিক ক্রম কোনটা হবে? তো সঠিক ক্রম যদি আমরা একটু খেয়াল করি ভাইয়া, সবার আগে থাকতেছে হচ্ছে অ্যালকেন, সবার আগে থাকতেছে অ্যালকেন, তারপরে থাকতেছে বেনজিন, তারপরে থাকতেছে অ্যালকিন। তাহলে এইটা কি তোমার কারেক্ট অ্যান্সার হবে? তুমি দেখো তো, আমরা মনে করতে পারি যে এটা আমার কারেক্ট অ্যান্সার, এটা হবে না। কারণ দেখো তোমাদের চিহ্নটা উল্টা দিকে দেওয়া আছে, তার মানে অ্যালকিন সবচেয়ে বড় দেওয়া, এটা হবে না। অ্যালকেন এখানে সবচেয়ে বড়, অ্যালকিন এখানে, তারপরে বেনজিন, তাহলে এটাও হচ্ছে না, বেনজিন মাঝে হবে। তাহলে এখানে আমাদের কি আছে? অ্যালকেন সবচেয়ে বড়, তার থেকে একটু ছোট বেনজিন, তার চেয়ে একটু ছোট হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যান্সার হবে কি ভাইয়া? ঘ নাম্বার। সো বি কেয়ারফুল, চিহ্ন কোন দিকে আছে জিনিসগুলো খেয়াল করব। নেক্সট দেখো, বেনজিন অণুতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? যারা একটু আগের কোশ্চেনটার ব্যাখ্যা ঠিক মতো দেখছি তারা এটা জানি, 0.139 ন্যানোমিটার। তোমরা যারা ক্লাসটা করতেছো তোমরা একটু বলে দাও তো এটা অ্যাংস্ট্রম ইউনিটে কত হবে ভাইয়া? কমেন্ট করলে পুরস্কার আছে। ওকে, নেক্সট, কোনটি বিষম চাক্রিক যৌগ? ভাইয়া বিষম মানেই চক্রে কার্বন নাই, অন্য কেউ ঢুকছে, হেটারো পরমাণু ঢুকছে। সেই রকম কি ছিল? বেনজিন প্রতিটা চক্রেই কার্বন, সাইক্লোবিউটাডাইন প্রতিটা চক্রেই কার্বন, চাক্রিক প্রোপেন প্রতিটা চক্রেই কার্বন। ফিউরানে যদি খেয়াল করো এটা দেখতে কিরকম ছিল ভাইয়া? এটা দেখতে হচ্ছে এরকম ছিল, অক্সিজেন, এই যে এটাকে বলা হতো ফিউরান। আর একটা ছিল হচ্ছে থায়োফিন, থায়োফিন দেখতে এখানে কি ছিল? সালফার ছিল। এটার নাম হচ্ছে কি ভাইয়া? এটার নাম হচ্ছে একজোড়া ভেতরে লোন পেয়ার একজোড়া বাইরে, এটার নাম হচ্ছে থায়োফিন। সো আর ওটার নাম ফিউরান। সো দেখো এখানে চক্রে অক্সিজেন ঢুকে পড়ছে, অন্য কেউ ঢুকছে বিষম, আর এগুলো হচ্ছে সুষম। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, C4H8 যৌগটিতে কতটি সিগমা বন্ধন আছে? দেখো ভাইয়া এটা একটা অ্যালিফেটিক যৌগ, অ্যালিফেটিক যৌগের সিগমা বন্ড বের করার শর্ত হচ্ছে টোটাল অ্যাটম -1। এটা একটা শর্টকাট, টোটাল অ্যাটম -1। সো টোটাল অ্যাটম কয়টা আছে ভাইয়া? 8 আর 4 12টা, তাহলে 12 - 1 11 হবে কারেক্ট অ্যান্সার। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি, নিচের কোন যৌগে sp3 এবং sp সংকরিত কার্বন আছে? সো আমরা একটু খেয়াল করব আমাদের যে অ্যালকেন গুলো আছে, অ্যালকেনে হচ্ছে সংকরায়ন থাকে sp3, অ্যালকিন যেটা আছে এটাই আমাদের সংকরায়ন থাকে ভাইয়া sp2, আর অ্যালকাইন অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড যেখানে, সেখানে সংকরায়ন থাকে sp। আমাকে কোশ্চেন করছে sp3 আর sp, তার মানে ওই যৌগে সিঙ্গেল বন্ড আর ট্রিপল বন্ড আছে। সিঙ্গেল বন্ড আর ট্রিপল বন্ড এইটা একটা কম্পাউন্ড, ডাবল বন্ড এটা বাদ, এটা হচ্ছে পুরোটাই সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড বাদ। তাহলে সিঙ্গেল আর ট্রিপল, এই যে তুমি খেয়াল করো এই দুইটা যে কার্বন এরা হচ্ছে ট্রিপল বন্ড দ্বারা কানেক্টেড sp, আর এই কার্বনটা হচ্ছে আমার সিঙ্গেল বন্ড দ্বারা কানেক্টেড, তাহলে এটা sp3। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা নেক্সটে যাচ্ছি, CH3CN অণুটিতে যথাক্রমে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কত? দেখো এইখানে টোটাল একটা কম্পাউন্ড দেওয়া আছে, তাহলে এটাও তো অ্যালিফেটিক, হচ্ছে মুক্ত শিকল টাইপের। তাহলে সিগমা ইকুয়ালস টু টোটাল অ্যাটম -1, কার্বন আছে হচ্ছে 2টা, হাইড্রোজেন 3টা, মোট 5টা, নাইট্রোজেন 1টা, 6টা। তাহলে 6 - 1 সিগমা হবে কত ভাইয়া? 5। সিগমা হবে কত? 5। সিগমা যদি 5 হয় তাহলে অপশনে এইটা থাকতেছে আর এইটা থাকতেছে, বাকি দুইটা আগেই ক্রস। এবার আসো এখানে পাই বন্ধনও গণনা করতে বলছে। আমরা জানি সিগমা বন্ধন ফার্স্টে গঠন হয়, বাকিগুলা থেকে পাই। তাহলে এখানে দেখো CH3 কে যদি আমরা ভাঙি, CH3, তারপরে আছে কি CN, তাহলে এখানে আছে C ট্রিপল বন্ড N। তাহলে এই জায়গায় যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে এইটা হচ্ছে আমার সিগমা, আর বাকি যে দুইটা আছে এই দুইটাকে তুমি বলবো হচ্ছে পাই। পাই তাহলে কয়টা ভাইয়া? 2টা। তাহলে অ্যান্সার কি হবে? এইটা না, এটাও কাটা, অ্যান্সার হবে ক নাম্বারটা। নেক্সট চলো আমাদের কি বলতেছে, পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ। পিরিডিনকে অ্যারোমেটিক যৌগ বলা হচ্ছে কেন? আগে পিরিডিনের সংকেতটা একটু তাহলে আমরা দেখে নিই। বেনজিনের মতোই দেখতে, জাস্ট বেনজিনের এই হাতে নাইট্রোজেন ঢুকে যাবে, ঠিক আছে? সো স্ট্রাকচারটা হবে ওয়ান কাইন্ড অফ এরকম, লোন পেয়ার থাকবে। সো দেখো
এইখানে লোন পেয়ারটা আমরা বাইরে দিব, কারণ হচ্ছে আমরা এখানে পাই বন্ডস গুলো একান্ত দ্বিবন্ধন আকারে দিছি। সো এখন দেখো এখানে 6টা পাই ইলেকট্রন আছে। দেখো পিরিডিন যে যৌগটা এখানে 1 2 3টা পাই বন্ড আছে, তাহলে পাই বন্ড হচ্ছে 3টা, প্রতিটা বন্ধনে আমি জানি ইলেকট্রন থাকে হচ্ছে 2টা করে, তাহলে পাই ইলেকট্রন আমার 6টাই আছে, এটা কারেক্ট অ্যান্সার। একান্তর দ্বিবন্ধন আছে, একান্তর মানে একটা দ্বিবন্ধন একটা ফাঁকা, একটা দ্বিবন্ধন একটা ফাঁকা, এটাও আছে। হাকেল নীতি মেনে চলে, হ্যাঁ এটা হাকেল নীতি মানে, হাকেল নীতিতে আমরা বলি যে আমাদের হাকেল নাম্বার হচ্ছে 4n + 2, এটা ইকুয়াল টু কত লিখবো, পাই বন্ড 3টা, তাহলে 3 2 6টা ইলেকট্রন, তাহলে পিরিডিনের হাকেল নাম্বার কত, এটা আসতে পারে হাকেল নাম্বার হচ্ছে 6, হাকেল নাম্বার 6। তাহলে এখান থেকে ভাইয়া n এর ভ্যালু কত আসবে, 6 - 2 4, 4/4 1। এখন যদি আমার n এর ভ্যালু 1 2 3 4 0 থেকে শুরু করে এরকম পূর্ণ সংখ্যা হয়, তাহলে তারা হাকেল তত্ত্ব মেনে চলে। দ্যাটস মিন এটা 1 আসছে, হাকেল তত্ত্ব মানছে। সো 1 2 3 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণী? ভাইয়া সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি ছিল? প্রথম বৈশিষ্ট্য ছিল তারা একই কার্যকরী মূলকের অধীনে হতে হবে। সো একই কার্যকরী মূলকের অধীনে যদি হতে হয়, দেখো এখানে ইথেন মিথেন এগুলো হচ্ছে অ্যালকেন, আর এইটা দিয়ে দিছে হচ্ছে অ্যালকিন প্রোপিন, তাহলে এটা বাদ। ইথিন প্রোপিন বিউটেন, না এই দুটো অ্যালকিন, এটা আবার অ্যালকেন, বাদ। ইথার আর অ্যালকোহল, ভাই কার্যকরী মূলকই তো ডিফারেন্ট। ইথেন মিথেন বিউটেন সবাই অ্যালকেন শ্রেণী, তাহলে সবাই অ্যালকেন শ্রেণী, তাহলে এদেরকে আমরা বলবো কি ভাইয়া, সমগোত্রীয় শ্রেণী। এবং সমগোত্রীয় শ্রেণীতে তুমি যখন কার্বন নাম্বার ধরো একজনের ছিল 1, আর একজন তুমি বৃদ্ধি করলা, ধরো 1 থেকে 2 গেলা, তোমার মিথিলিন মূলকের পার্থক্য হবে, কিসের? মিথিলিন মূলকের পার্থক্য বা 14 ভরের পার্থক্য হবে। অর্থাৎ তুমি যদি একই কার্যকরী মূলকের অধীনে কার্বন নাম্বার 1 থেকে 2 যাও, ধরো প্রোপেন থেকে বিউটেনে গেছো, প্রোপেনে কার্বন 3টা, বিউটেনে 4টা, সো প্রোপেন আর বিউটেনের মধ্যে পার্থক্য থাকবে জাস্ট বন্ড CH2, মানে 14 ভর তুমি অ্যাড করলেই কার্বন নাম্বার ক্রমান্বয়ে বৃদ্ধি করতে পারবা। সো এটাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর মেজর একটা বৈশিষ্ট্য। নিচের কোনটি অ্যালিফেটিক যৌগ? অ্যালিফেটিক যৌগ মানে কি, অ্যারোমেটিক যৌগের যে চাকরিক বা বদ্ধ হতে হবে, হাকেল তত্ত্ব মানতে হবে, রেজোনেন্স শো করতে হবে, ঠিক আছে, sp2 সংকরিত হইতে হবে, এই বৈশিষ্ট্যগুলো যারা মানে না, সো অ্যালিফেটিক যৌগ তাহলে কি আছে, অ্যানিলিন টলুইন ফেনল, ভাই অ্যানিলিন টলুইন ফেনল সবগুলোই অ্যারোমেটিক। ইথিলিন অক্সাইড যেটা, এটা অ্যালিফেটিক। ইথিলিন অক্সাইডের দিকে যদি আমরা একটু খেয়াল করি, ইথিলিন অক্সাইডটা দেখতে কেমন, দেখো এরকম যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, সো এখানে আমি একটা অক্সিজেন দিলাম, এটাই কিন্তু ইথিলিন অক্সাইড, এটাই কিন্তু ইথিলিন অক্সাইডের সংকেত হয়ে গেছে। এখানে কার্বন থাকে, এখানে কার্বন থাকে, এখানে 2টা হাইড্রোজেন থাকে, আর এই কার্বনেরও 2টা হাত ফিল আপ, এখানে 2টা হাইড্রোজেন থাকে। সো এই হচ্ছে আমার ইথিলিন অক্সাইডের মোটামুটি সংকেত। সো এটা আমার অ্যারোমেটিক না, এটা অ্যালিফেটিক কম্পাউন্ড। নেক্সট, আমাদের এখানে একটা যৌগ দিচ্ছে, যৌগটা একটু কঠিন কোশ্চেনটা, একটু যদি তুমি ভালোভাবে খেয়াল করো, দেখো এখানে কেন্দ্রে কার্বন কার্বন আছে, এবং কার্বন কার্বনের দেখো এই যে এখানে একটা লম্বা বরাবর, এখানে একটা লম্বা বরাবর অরবিটাল, তাদের মধ্যে এরকম একটা বন্ধন আছে। এরকম যারা ওভারল্যাপ করে না, এরকম মুখোমুখি মানে এটাকে বলা হয় পাশাপাশি অবস্থান, ঠিক আছে, পাশাপাশি অবস্থান বা অভিলেপন করে, তাদেরকে পাই বন্ড বলে। সো এরকম একটা পাই বন্ড হয়েছে। আবার দেখো এই যে এরকম বড় আর একটা আছে, এরাও দেখো মুখোমুখি এরকম ওভারল্যাপ করছে। এখান থেকে বোঝা যাচ্ছে আমার পাই বন্ড কিন্তু 2টা। পাই বন্ড 2টা থেকে কি ধরনের যৌগে ভাইয়া? অ্যালকাইনে, তার মানে অ্যালকাইন, এখানে কি সি সি, এখানে একটা এইচ, এই যে এখানে এইচ, এখানে এইচ, তাহলে পাই বন্ড 2টা, আর একটা তাহলে সিগমা বন্ড। তো এই যৌগটা তাহলে হচ্ছে আমাদের কি, সেই অ্যালকাইন বিশ্ববিখ্যাত অ্যাসিটিলিন বা ইথাইন। সো যৌগটিতে sp3 sp সংকরায়ন, হ্যাঁ অ্যালকাইনে sp, ঠিক আছে। যৌগটির পলিমার যৌগ হচ্ছে বেনজিন, হ্যাঁ তুমি যদি এটার মধ্যে আয়রন 450 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দাও, তাহলে এটা কিন্তু বেনজিন ফর্ম করবে। দেখো বেনজিনে আমাদের হচ্ছে, বেনজিনে খেয়াল করো, বেনজিনে কার্বন হচ্ছে 6টা, এখানে কার্বন 2টা, তাহলে এইটা হচ্ছে মনোমার, এটা পলিমার, কারণ কার্বন নাম্বার বাড়ছে, এখানে 3 দিয়ে দিল, তাহলে এটাও ঠিক। এটা ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া দেয়। জুট মানে হচ্ছে সংযোজন। দেখো ভাইয়া, যাদের পাই বন্ড আছে, যাদের পাই বন্ড আছে, এখানে কি পাই বন্ড না, পাই বন্ড গুলো অনেক দুর্বল হয়, পাই বন্ড অনেক দুর্বল হয়, ইচ্ছা করলেই তাদেরকে ভেঙে ফেলা যায় খুব ইজিলি। কোনো বন্ধন ভাঙলে হাত ফাঁকা হয়, ফাঁকা হাতে কেউ এসে বসে পড়ে, তাহলে সংযোজন বিক্রিয়া দেয়। তো এটাও কারেক্ট। সো আমাদের অ্যান্সার হবে 1 2 3। সবাই বুঝতে পেরেছি আশা করি, সবাই আশা করি বুঝতে পেরেছি। আমরা নেক্সটে যাচ্ছি, অগ্রগণ্য মূলক কোনটি? আমরা একটা
আমাদের যে কনসেপ্ট ক্লাস আছে সেখানে আমরা শিখছি যে আমাদের ফাংশনাল গ্রুপের হচ্ছে সক্রিয়তার ক্রম। সেখানে দেখছি আমাদের ফার্স্টে অ্যাসিড থাকে, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, তারপরে আমাদের অ্যাস্টার, অ্যানহাইড্রাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, তারপরে অ্যাস্টারের পরে আমাদের হচ্ছে অ্যালডিহাইডগুলো আসে, কিটোনগুলো আসে, অ্যালকোহল, থায়োল, ঠিক আছে, নাইট্রাইল, টালট্রাইল দিয়ে এইভাবে একটা তোমাকে ছন্দ প্রথম দিনই পড়ানো হয়েছে প্রথম লেকচারে। সো ওখান থেকে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। সো যেখানে COOH আছে এইটাই সবচেয়ে অগ্রগণ্য, এটা দিয়েই সক্রিয়তার সিরিজটা শুরু হয়েছিল। সো তারপরে বাকিটা তোমরাও যদি অর্ডার করো, আগে COOH, তারপর CHO, তারপর CO, লাস্টে হচ্ছে RNH2 বা অ্যামিন। নাইট্রাইলের কার্যকরী মূলকের সংকেত কোনটি? নাইট্রাইলের কার্যকরী মূলক, এটা সবাই একটু পজ করে অ্যান্সার করার ট্রাই করতে দেখি কারা সঠিক অ্যান্সার দেয়। ভাইয়া অর্গানিক কেমিস্ট্রিতে নাইট্রাইল বলা হয়, কিন্তু তোমরা যখন এটা ইনঅর্গানিক ইউজ করো এটাকে নাম দাও সায়ানো। তো সায়ানো হচ্ছে CN, নাইট্রাইলো CN, তো কারেক্ট অ্যান্সার হবে CN। ওকে, নিম্নের মূলকগুলোর মধ্যে কোনটি নিম্ন সক্রিয়কারী মূলক? নিম্ন মানে নিচে আছে। সো COOH সবার উপরে, তারপর CHO, তারপর CO, আর লাস্টে আছে হচ্ছে অ্যামিন, তাহলে অ্যান্সার হবে ক। নাইট্রোসো গ্রুপ কোনটি? এইটা তোমাদের একটু আমি HW দিব, কারণ তোমরা এই নাইট্রাইল, নাইট্রোসো এই জিনিসগুলো নিয়ে যত বেশি নিজেরা একটু পড়বা তত বেশি তোমার এই জিনিসটাতে ভুল কম হবে, ঠিক আছে, জিনিসটাতে ভুল কম হবে। সো এইটা আমাকে HW করে তোমরা অবশ্যই কেমিস্ট্রিওয়ালা গ্রুপ অথবা আমার ইনবক্সে পাঠাই দিবা, ঠিক আছে, তুমি আমার ইনবক্সে পাঠাই দিবা যে ভাইয়া দেখেন আপনি দিছিলেন, আমি এটা পারছি, তুমি পারবা, আমার বিশ্বাস আছে, ইনশাআল্লাহ তুমি পারবা। কোন বিকারক দ্বারা কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিণত করা যায়? ভাই একটু চিন্তা করো তো, কার্বনিল মূলকটা কেমন দেখতে ছিল, C+O, এটাকে মিথিলিন মূলকে কনভার্ট করা মানে কি, এটাকে এই যে এরকম মূলকে কনভার্ট করার কথা বলা হয়েছে। সো তুমি একটু খেয়াল করো এখানে কি হয়েছে, পাই বন্ডটা ভাঙছে, অক্সিজেন বের হয়েছে। ভাই অক্সিজেন বের হয়ে কি ঢুকছে, দুইটা হাইড্রোজেন ঢুকছে। ভাই অক্সিজেন বের হয়ে হাইড্রোজেন ঢুকে কি ধরনের বিক্রিয়ায়? বিজারণ বিক্রিয়ায়। বিজারণ বিক্রিয়ায় তুমি দুই ধরনের বিজারণ শিখছিলা, হয় উলফ-কির্শনার, না হলে তুমি হচ্ছে শিখছিলা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। সো তুমি যদি এখানে জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় HCl ইউজ করতা সেটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ, আর তুমি যদি এখানে হাইড্রাজিন NH2 ইউজ করতা তাহলে সেটাকে বলা হয় হচ্ছে উলফ-কির্শনার। সো আমরা এখান থেকে এই যে জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় HCl যেটা ইউজ করতাম এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারক, কারণ বিকারক, তার মানে অ্যান্সার হবে কি এইটা। হ্যাঁ, আমরা আশা করি বুঝতে পেরেছি। বাকিগুলো লুকাস বিকারক, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, টলেন বিকারক, ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড, যা বলতেছি লিখে ফেলো, গ্রিগনাট বিকারক RMGX। সো এইগুলো হচ্ছে আমরা হবে না। ওকে, এই জায়গায় বলছে যৌগটির IUPAC নামকরণ কি বা IUPAC নামকরণ কি? সো নামকরণের ক্ষেত্রে দেখো খেয়াল করো, এই যৌগে ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা শিকল আছে। সো এই যৌগটাকে তোমার ফার্স্টে যেটা করা লাগবে, এই যে শিকল এটাকে এইভাবে তুমি বাইরে ব্রেক করে লিখো, ঠিক আছে, মানে এই যে শিকল এটাকে তুমি এরকম শিকল থাকলে এটাকে হাত আকারে লিখতে হয়। তো দেখো এখন যৌগে ডাবল বন্ড আছে আর অ্যালকাইল গ্রুপ আছে, ডাবল বন্ড আর অ্যালকাইল গ্রুপের মধ্যে অগ্রগণ্য ক্রমকে ডাবল বন্ড। সো ডাবল বন্ডটাকে আমরা হচ্ছে 1 নাম্বার থেকে শুরু করব। সো ডাবল বন্ডটাকে যদি 1 নাম্বার দাও তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে আমার 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। সো দেখো আমাদের এই জায়গায় 4 নাম্বারে আমাদের একটা লুল বা লুথা আছে, মিথাইল গ্রুপ আছে, তাহলে 4 মিথাইল দিয়ে নামকরণ শুরু হবে। সো 4 মিথাইল দিয়ে এটা শুরু হয়েছে আর এটা শুরু হয়েছে, মানে এই দুটো আগেই কাটা। তো 4 মিথাইল এখন 1 নাম্বার, 4 মিথাইল ঠিক আছে, এবার কার্বন কয়টা? 6টা, তাহলে 4 মিথাইল হেক্স, 4 মিথাইল হেক্স, 4 মিথাইল হেক্স। তো দুটাই এখন পর্যন্ত ঠিক আছে। 1 নাম্বারে আর 4 নাম্বারে ডাবল বন্ড আছে, তাহলে 4 মিথাইল হেক্স 1,4 ডাইন, দুইটা ইন আছে ডাইন, তাহলে 4 মিথাইল হেক্সা ডাইন 1,4, তার মানে যে 1 আর 4, 2 আর 4 এ কাটা যাবে, মানে মিলবে না একদম তোমার IUPAC নামকরণ অনুযায়ী যে এখানে অপশনগুলো ভাবে সেট করছে ওরকম না, বাট তোমাকে বুঝতে হবে আসলে কোনটা কারেক্ট, ঠিক আছে। সেটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, প্র্যাকটিস করবো আমরা। অ্যামাইডের কার্যকরী মূলক কোনটি? অ্যামাইড হচ্ছে আমাদের অ্যাসিড থেকে তৈরি হয়, অ্যাসিডের RCOOH, তাহলে RCO পার্ট কমন, জাস্ট NH2 নিয়ে আসো, তাহলে RCO NH2, কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে। সো অ্যামাইড আছে, অ্যাস্টার আছে, অ্যানহাইড্রাইড আছে, অ্যামাইড আছে, অ্যাস্টার আছে, অ্যানহাইড্রাইড আছে, অ্যাসিড হ্যালাইড আছে, এই প্রত্যেকটা হচ্ছে অ্যাসিডের জাতক, মানে অ্যাসিড হচ্ছে এদের মা,
মানে মাদার কম্পাউন্ড, এবং এরা তার সন্তান, ঠিক আছে। তো এখন আমরা আসো এখানে একটা যৌগ বলছে, এই যৌগটাকে আমরা দেখি। এখানে আমাদের দেখো আবারও দেখছে যে এখানে শিকলে আছে, তাহলে শিকল হলে নিচে পাঠাই দিব। তাহলে এখন দেখো এখানে OH ফাংশনাল গ্রুপ আছে, ডাবল বন্ড আছে, অ্যালকাইল গ্রুপ আছে। সবার মধ্যে অগ্রগণ্য ক্রমে আগে ছিল কে? OH। তাহলে OH কে একে দাও, তাহলে এইটা আমার 2 নাম্বার কার্বন, আর এটা হচ্ছে আমার 3 নাম্বার কার্বন। তাহলে একটু খেয়াল করো যে আমাদের নামকরণ শুরু হবে হচ্ছে লুথা বা লুল দিয়ে। তাহলে 2 মিথাইল দিয়ে এটা শুরু হয়েছে, 2 মিথাইল দিয়ে এটা শুরু হয়েছে। তাহলে এই দুটো আগেই আমরা হচ্ছে আউট করে দিলাম। ওকে, এখন আমাদের 2 মিথাইল তো হয়েছে। এখন 2 মিথাইল, এই কার্বনটার লেন্থ কত? 3। তাহলে 2 মিথাইল প্রোপিন, এই যে 2 মিথাইল প্রোপিন 1 অল, 2 মিথাইল প্রোপিন 1 অল। সো এটা হবে কারেক্ট অ্যান্সার। 2 মিথাইল প্রোপিন 3 অল না ভাইয়া, 1 নম্বরে OH আছে। তাহলে 2 মিথাইল প্রোপিন 1 অল, মানে প্রোপিন 2 1 অল। ওকে, এটা প্রোপিন 1 বলছে, মানে এদিক থেকে নাম্বারিং করছে, এটা কিন্তু হবে না, ঠিক আছে, একটু বুঝে শুনে করবে। এবার দেখো এই যে যৌগটা দিছে এইখানে কিছু টুইস্ট আছে। টুইস্টটা আমি একটু বলি যে এখন তোমার এই CH3 যেটা, এটা একদম প্রান্তের কার্বনে শিকল আকারে দিছে। এতক্ষণ তোমার শিকলগুলো ছিল মাঝের দিকে, মাঝের কার্বনের দিকে, এখন দিছে প্রান্তের কার্বনে। তাহলে তুমি এখন কার্বন দিবা, CH3 আছে 3টা। তোমাদের যদি কখনো প্রান্তের কার্বনে CH3 থাকে, যে কোনো একটাকে তুমি মেইন চেনে নিয়ে চলে আসবা, যে কোনো একটাকে তুমি মেইন চেনে নিয়ে চলে আসবে, বাকিগুলোকে হাত আকারে বের করবা। তাহলে তুমি যদি এখন মেইন চেনে নিয়ে আসো, কোনটাকে মেইন চেনে নিয়ে আসবে? একটা কার্বনকে তুমি মেইন চেনে নিয়ে চলে যাও, ধরো এটাকে CH3 দিলা, বাকি 2টা CH3 কে তুমি এখন হাত আকারে বের করো। এই যে হাত আকারে বের করে ফেলছি। আর এখানে কি আছে? এখানে আর এক হাতে আছে হচ্ছে OH। এখন যদি তোমাকে নাম্বারিং করতে হয়, তাহলে OH-টাকে প্রাধান্য দিতে হবে, সেম ভাবে তোমাকে প্রাধান্য দিতে হবে, কার্বন শিকল কিন্তু নাম্বারটাও বাড়াইতে হবে। সো এটা যদি নাম্বারিং করতে চাও, তুমি যদি চিন্তা করো আচ্ছা ভাইয়া আমি হচ্ছে এখানে 1 দিই, এখানে 2 দিই, এখানে 1 আর এখানে 2 দিলে তোমার মেইন চেনে কার্বন হয়ে যাচ্ছে 2টা। তুমি যদি এইটা না করে এই কাজটা করো ভাইয়া, যে এইটাকে তুমি 1 দাও, এটাকে 2 দাও, এটাকে 3 দাও, এই যদি তোমার মেইন চেনটা বানাও, সেই ক্ষেত্রে তোমার কার্বন নাম্বার হচ্ছে 3টা, সেখানে 2 নম্বরে OH গ্রুপটা আছে। সো দেখো আমার 2 নম্বরে একটা অ্যালকাইল গ্রুপ আছে, সো এটার নাম হবে 2 মিথাইল। তাহলে এইটা হতে পারে 2 মিথাইল, ঠিক আছে, এটা কি হবে? 2 মিথাইল। 2 ডাইমিথাইল, 2টা মিথাইল গ্রুপ তো নাই, তাহলে এটা কাটা। বিউটানল, এটাও কাটা, এটাও হচ্ছে না। আইসোবিউটাইল অ্যালকোহল, 2 নম্বরে যদি CH3 গ্রুপ থেকে আমরা এটাও হয়, এটা হচ্ছে আমাদের IUPAC নামকরণ চাইছে, তো আইসো আমরা রাখবো না, এইটাই তাইলে হবে। দেখো কিভাবে? 2 মিথাইল, এই যে 2 মিথাইল 3টা কার্বন, মানে প্রোপেন, 2 মিথাইল প্রোপেন 2 নম্বরে অল আছে, যে 2 নম্বরে অল, 2 মিথাইল প্রোপেন 1 অল, ঠিক আছে। তুমি যদি অপশন এলিমিনেশন করতে পারো, নামকরণ কোনো ব্যাপার না ভাইয়া। আচ্ছা, তাহলে এই যৌগটার দিকে আসো। এই যৌগটার নামকরণ যে পারবে সে হচ্ছে বস, ঠিক আছে। এই যৌগটার নামকরণ যে পারবে সে হচ্ছে বস। ভিডিওটা পজ করে আগে ট্রাই করেন সবাই। সো দেখো এখানে তোমরা যেটা করবা আমি জানি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তুমি এখান থেকে যদি নাম্বারিং করো 1 2 3 4 5, 5টা কার্বন হচ্ছে। আচ্ছা, আমি দেখাই 5টা কার্বন কি সর্বোচ্চ কিনা। আচ্ছা, আমি যদি ধরো চেষ্টা করি এখান থেকে যাই 1 2 3 4 5 6, 6টা কার্বন একটা বাড়ছে, তাহলে উপর থেকে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এবার যদি আমি এভাবে যাই 1 2 3 4, এই জায়গায় আরো 3টা কার্বন, 4 আর 3 7, তাহলে আমার 7টা কার্বন হচ্ছে। তাহলে আমি যাবো কেমনে বুঝছো? আমি যাবো হচ্ছে এই যে এইভাবে, এইটা আমার মেইন চেন। মেইন চেনের বাইরে যা আছে সব লুল। তাহলে এই জায়গায় আমার, আমি যদি এটাকে 1 দিই, লাল কালি দিয়ে দিই, এটা যদি 1 দিই, এটা 2, এটা 3, এটা 4, এই 4 নম্বরে দেখো একটা ইথাইল গ্রুপ আছে 2 কার্বন বিশিষ্ট, তাহলে এটা একটা ইথাইল গ্রুপ। আর এখানে 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কোনটাকে আগে লিখবো? দেখো তোমার 4 নম্বরে যে ইথাইল গ্রুপটা আছে, এটা ই দিয়ে শুরু, আর এখানে যেটা এম, এটা এখানে যেটা আছে 2 নম্বরে, এটা এম দিয়ে শুরু। ই আর এম এর মধ্যে ই আগে, তাহলে 4 ইথাইল দিয়ে শুরু হবে নামকরণ। 4 ইথাইল কোনটা আছে? একটাই আছে, 2টা আছে, তাহলে এই 2টা কাটা। তাহলে 4 ইথাইল, মিথাইলটা আছে 2 নম্বরে, তাহলে 2 নম্বরে মিথাইল। 4 ইথাইল, এটা আছে 6 মিথাইল, এটাও কাটা। 4 ইথাইল 2 মিথাইল, 4 ইথাইল 2 মিথাইল, কার্বন কয়টা আছে? 7টা, মানে হেপ্টেন, অ্যালকেন তো
হেপ্টেন, তার মানে এইটা হবে কারেক্ট অ্যান্সার 4 ইথাইল 2 মিথাইল হেপ্টেন। ঠিক আছে, তো যারা পারছো তারা বস তারা আমাকে কমেন্টে জানাই দিতে পারো। ঠিক আছে, আচ্ছা সো এই যে যৌগটা আছে এটা তাহলে নিজেরা তোমরা ট্রাই করো, তোমরা অনেকগুলো নামকরণ এখনকার নামকরণ আমি যেগুলো সিমিলার পাবো নিজেরা ট্রাই করে আমাকে জানাবো। আচ্ছা এই যৌগটার নাম কি আমরা একটু দেখি। এই যৌগটা খেয়াল করো কি হয়েছে আসলে, এখানে একটা অ্যালকোহল ছিল সেটা প্রোটন গ্রহণ করে এখানে একটা যৌগে কনভার্ট হয়েছে। এখন এই যৌগটা আসলে কি যৌগ এটা নিয়ে নাম চাইছে। তো দেখো এই যৌগটায় যদি তুমি এইটুক দেখো, এইটুক তোমার আর গ্রুপ, এটা সি ডাবল, তাহলে আর সি ডাবল, এইটুকু আবার আর গ্রুপ আর সি ডাবল, আর এটার নাম কি জানো ভাইয়া, এটার নাম হচ্ছে অ্যাস্টার। সো অ্যাস্টার নামকরণের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি আছে, আমি একটা পদ্ধতি বলে দিই, সেটা হচ্ছে আর সি ডাবল আর। সো এই যে এই আর সি ডাবল এইটুককে তুমি একটা অংশে ভাগ করবা আর সি ডাবল, আর এই যে আর প্রাইম এটাকে একটা অংশে ভাগ করবা। ঠিক আছে, আর সি ডাবল এটাকে একটা অংশে ভাগ করবা আর এইটাকে একটা অংশে ভাগ করবা। ঠিক আছে, এইটুকের নাম দিব হচ্ছে আমি অ্যালকানয়েড, অ্যালকানয়েড, আর এইটুকের নাম দিব হচ্ছে আমি অ্যালকাইল। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। তাহলে খেয়াল করো তোমার আর সি ডাবল এর সাথে যে পার্টটা আছে এটা হচ্ছে এই যে CH3 ডাবল অ্যালকানয়েড, 2 কার্বন বিশিষ্ট, তাহলে এটার নাম হবে কি ইথানয়েড। অ্যালকানয়েড 2 কার্বন ইথেন, তাহলে এটা ইথানয়েড, আর এটা হচ্ছে অ্যালকাইল, তাহলে এটা প্রোপাইল, তার মানে এটা হবে প্রোপাইল, প্রোপাইল, প্রোপাইল 3 কার্বন, তাহলে প্রোপাইল ইথানয়েড, প্রোপাইল ইথানয়েড। অ্যাস্টারের নামকরণের সিস্টেম এটা, বুঝতে পারছো? নেক্সটে যাচ্ছি। এই যে যৌগ এই সি ডাবল এস এটার নাম তো অক্সালিক অ্যাসিড, হুক্কু, এটার নাম অক্সালিক অ্যাসিড, বাট এটার আইইউপিএসি নামকরণ চাইছে। অক্সালিক অ্যাসিড ঠিক আছে, এটা আইইউপিএসি নামকরণ কি দেখো ভাই, এখানে কার্বন আছে 2টা, তার মানে এটা হচ্ছে ইথ, এবং এটা অ্যালকেন, কোনো ডাবল বন্ড দেখতেছি না, তাহলে ইথেন, আর অ্যাসিড গ্রুপ আছে 2টা, তাহলে মানে ইথেন ডাইওইক অ্যাসিড। সো সবাই দেখেই অক্সালিক অ্যাসিড জায়গায় ফেলবে, এটাই স্বাভাবিক, ইথেন ডাইওইক অ্যাসিড হবে এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর এই যে এইটার অপশন ডাই ইথানোইক অ্যাসিড, এইটা কি, এইটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে আমরা দেখো CH3 ডাবল ওইস, আর এখানে হচ্ছে CH3 ডাবল ও এইচ। দেখো 2টা মিলে যখন ডাইমার গঠন করতে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে OH মুখোমুখি, OH মুখোমুখি, এইটাকে বলা হয়তো হচ্ছে ডাইথানোইক অ্যাসিড। ঠিক আছে, সো জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো, ইনশাআল্লাহ পারবো। নেক্সট এখানে একটা যৌগ আছে সিমিলার, আমি একটা প্র্যাকটিস করাইছি, সো এটা আমরা পারবো, এটা হচ্ছে ওন সেলফ, ট্রাই করবো। ওকে, কোনো কিছু ফাঁকি মারবা না লাস্ট কমেন্টে এসে। এখন আসো একটা, এতক্ষণ তুমি যেটা করছো, তোমাকে একটা যৌগ দিছে, তুমি সেটার কি করছো, নাম বলছো। এখন তোমাকে একটা নাম বলছে, তুমি সেটা যৌগ একে দেখাবা, তাহলে এটা কি, এটা উল্টা পদ্ধতিতে শুরু করবা। উল্টা পদ্ধতি কি দেখো তো, 4 মিথাইল পেন 2 in 1 অল। আচ্ছা উল্টা পদ্ধতি ঠিক না, তুমি দেখো পেন্ট আছে, পেন্ট মানে কার্বন কয়টা, সোজা কথা ভাই 5টা কার্বন না আপনি আঁকতে দেন। আচ্ছা 4 নম্বরে মিথাইল, তাহলে 1 2 3 4, 4 নম্বরে দেন মিথাইল, 2 নম্বরে ইন, দেন 1 2, 2 নাম্বার মানে 1 আর 2, 2 নম্বরে ইন মানে 2 আর 3 এর মাঝে হচ্ছে ডাবল বন্ডটা আছে। ওকে, 1 অল মানে 1 নম্বরে আছে হচ্ছে অল। তাহলে এই রকম স্ট্রাকচারের কোনটা আছে, এরকম স্ট্রাকচারের কোনটা আছে, কোনটা আছে, কোনটা আছে, এরকম স্ট্রাকচারে কোনটা আছে, এরকম স্ট্রাকচারে কোনটা আছে, দেখো তো, দেখো তো তোমরা দেখো। হ্যাঁ, সো এরকম স্ট্রাকচারে দেখো, এই যে এখানে যদি আমি একটু খেয়াল করি, ওইসটা একে থাকতে হবে, তাহলে এইটা আর এইটা, এর বাইরে এইগুলো, আচ্ছা ওইস এটারও একে আছে, তাহলে এটা বাদ। এখন ওইস একে আছে ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে 2 এ থাকতে হবে, 1 2, হ্যাঁ 2 এই আছে, 2 এই আছে। আচ্ছা 2 এ আছে, আর এই জায়গায় একটা কাহিনী ছিল, এই জায়গায় যদি এই জায়গায় এইটা হচ্ছে 2 নাম্বার কার্বনে থাকতে হবে, সো এটা তো 1 নাম্বার কার্বনের সাথে কানেক্টেড। এই যে এটা দেখো, এটা হচ্ছে প্রান্তে CH3 আছে, মানে কি একটা হচ্ছে মেইন চেনে যাবে, একটা মেইন চেনে যদি CH3 চলে যায় তাহলে এটা হচ্ছে সেই CH3টা, আর এই যে সেকেন্ড আরেকটা প্রান্তে যদি 2টা থাকে তাহলে একটা মেইন চেনে যাবে, একটা এখানে হাতে আসবে, তো ওইটা এখানে হাতে আসছে, তাহলে কারেক্ট অ্যান্সার এইটা। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো আশা করি। সো এইটার সাথে কিন্তু মিলতেছে না, এটার সাথে মিলতেছে না, কারণ এখানে কোনো শিকল নাই, এখানে শিকল আছে কিন্তু ডাবল বন্ড আছে অন্য জায়গায়, সো এইগুলো হবে না, হবে হচ্ছে ঘ নাম্বারটা।
বি কেয়ারফুল, দ্রুত পারবা, এমসিকিউ এর ক্ষেত্রে এত মিলাইতে হবে না। এই যৌগটার নাম কি? দেখো এটা হচ্ছে মেইন চেনে আছে COOH, এটা হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ। সো এদিক থেকে নাম্বারিং শুরু করো, 1 2 3 4। সো চারটা আছে, তার মানে হচ্ছে বিউট, 2 নাম্বারে ইন আছে, তার মানে বিউট 2 ইন, বিউট 1 ইন বাদ, বিউট 2 ইন 1 উইক অ্যাসিড, বিউট 2 ইন 1 নাম্বারে আছে অ্যাসিড, বিউট 2 ইন 1 উইক অ্যাসিড, 2 উইক অ্যাসিড না, বিউট 2 ইন 2 উইক অ্যাসিড না, বিউট 2 ইন 1 উইক অ্যাসিড। সো এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা বিউট ইন 1 উইক অ্যাসিড না, নো। ওকে, সো এই যৌগটার নাম তুমি হচ্ছে করবা, এই যৌগটার নাম খুব একটা টাফ যে হবে তোমার সেটা না। তুমি এটা কিভাবে করবা দেখো, এখানে একটা ডাবল বন্ড আছে, জাস্ট এই ডাবল বন্ডটা নিয়ে তোমার কাজ করা লাগবে, ডাবল বন্ডটা নিয়েই তোমাকে জাস্ট কাজটা করা লাগবে। সো এইটা যারা পারবে, এটা ওয়ান অফ দা বস ক্যাটাগরিরই। সো এইটা ট্রাই করবা মাস্ট। আমি নামকরণ অনেক করে দিচ্ছি, রিজন হচ্ছে নামকরণের উপর তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে তুমি এটা শিখতে পারবা, ঠিক আছে? লাস্ট মোমেন্টে আসলে নামকরণের উপর হিউজ বড় ক্লাস করার আসলে দরকার নাই, প্র্যাকটিস করো ভাই বেশি বেশি। আচ্ছা, সো এখানে একটা যৌগ আছে, তুমি খেয়াল করো এই যৌগটাকে কিভাবে তুমি হচ্ছে ঠিক করতে পারো। দেখো এখানে কয়েকটা গ্রুপ আছে, এখানে একটা CHO গ্রুপ আছে, এখানে একটা OH গ্রুপ আছে, এখানে একটা Cl গ্রুপ আছে। সো প্রত্যেকটাই কিন্তু নিজ নিজ ফিল্ডে একটা বস, কিন্তু তুমি যদি অগ্রগণ্য ক্রম অনুযায়ী সাজাও, CH হচ্ছে বস, তাহলে CHO থেকে 1 নাম্বার, 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। সো দেখো এখন তুমি এই জায়গায় লুল, এটা যদি বস হয়ে যায়, এটা যদি বস হয়ে যায়, তাহলে বাকি লুল থাকতে কে? লুল থাকে হচ্ছে তোমার OH আর Cl। OH আর Cl এর মধ্যে OH কে বলা হয় ভাইয়া হাইড্রক্সি, যখন এটা হচ্ছে প্রিফিক্স হিসেবে বা লুল হিসেবে ইউজ হয়, আর এটাকে বলা হয় ভাইয়া ক্লোরো। তো হাইড্রক্সি আর ক্লোরোর মধ্যে সি আগে, তাহলে সি দিয়ে শুরু হবে, 5 ক্লোরো দিয়ে শুরু হবে, 5 ক্লোরো দিয়ে 2টা শুরু হয়েছে, তাহলে বাকি দুইটা বাদ, 5 ক্লোরো 3 হাইড্রক্সি, 5 ক্লোরো 3 হাইড্রক্সি, 5 ক্লোরো 1 অ্যালডিহাইড বাদ, 5 ক্লোরো 3 হাইড্রক্সি, 6টা কার্বন, হেক্সা অ্যালডিহাইড, হেক্সান্যাল। তো এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? হেভি ইজি ভাই, টাফ না, এগুলো ইজি। আচ্ছা, এই যৌগটার নাম কি? দেখো ভাই আমি বারবার ক্লাসে বলে আসি, মাঝখানে ও 2 সাইডে আর, এটার নাম ইথার। মাঝখানে CO 2 সাইডে আর, এটার নামই কিটোন, আরো একটা কথা বলছি, মাঝখানে ও 2 সাইডে CO 2 সাইডে আর, এটার নাম হচ্ছে অ্যানহাইড্রাইড। সো এখন দেখো এটা কি? মাঝখানেও 2 সাইডে আর, তাহলে এটা একটা ইথার, মাঝখানেও 2 সাইডে আর। সো ইথারের 2টা নিয়ম আছে নামকরণের, একটা হচ্ছে IUPAC, একটা হচ্ছে কমন নেমিং পদ্ধতি। সো IUPAC পদ্ধতিতে দেখো এখানে যেটা আছে, মাঝখানে ও, এখানে আছে যে পোরশনটা, আর এই সাইডের একটা পোরশন। তো তুমি যেটা করবা, ওর সাথে একটা পোরশনকে আলাদা করবা, এটাকে একটু আলাদা করবা, আলাদা করে যেটা করবা আমি এখানে একটু দেখাই, মাঝখানে ও 2 সাইডে আর, তো সো এই পোরশনটাকে আলাদা করে নামকরণ করবা, ও আর এইটুকের নাম হয় অ্যালকক্সি, আর এইটুকের নাম তুমি দিবা হচ্ছে অ্যালকেন হিসেবে। তাহলে এইটুক কয়টা কার্বন? 2টা কার্বন, তার মানে এটার নাম ইথোক্সি, আর এটা অ্যালকেন হিসেবে নাম করলে ইথেন, ইথোক্সি ইথেন। তাহলে এটার নাম কি ভাইয়া? ইথোক্সি ইথেন, হয়ে গেল। আর এটা যদি সাধারণ পদ্ধতিতে নামকরণ করো, তখন যেটা করবা, এটা তো একটা ইথার, ইথারের এই সাইডে একটা ইথাইল গ্রুপ, এই সাইডেও একটা ইথাইল গ্রুপ, তাহলে এটার পাশে তুমি ধরো, এখানে ধরো আছে, তাহলে এটা একটা ইথাইল, এটা একটা ইথাইল, তাহলে 2টা ইথাইল, ডাইথাইল ইথার। যদি আমি এরকম একটা যৌগ দিই, দেখো যে এখানে আছে CH3, এখানে আছে O, এখানে আছে CH2CH3। দেখো এটা যদি কমন নেমিং করি, আমি কমন নেমিং এ যদি এই জিনিসটা করি, তাহলে দেখো এটা একটা ইথার, এই সাইডে আছে হচ্ছে কি? মিথক্সি, সরি এই সাইডে আছে 1 কার্বন বিশিষ্ট, এই সাইডে আছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল, তাহলে এটা হচ্ছে মিথাইল, আর এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ইথাইল। সো এটা হচ্ছে মিথাইল ইথাইল ইথার, সেটার নাম কি হবে? মিথাইল। একটু ফাঁকা দিয়ে লিখতেছি যাতে বুঝতে পারো, মিথাইল ইথাইল ইথার একসাথে লিখতে হয় আসলে, মিথাইল ইথাইল ইথার। একসাথে আগে নামটাম দেখে পরীক্ষার আগে ওই যে উচ্চারণই করতে পারো না, তখন ওই যে একটা মিম কন্টেন্ট আছে ওইটার মতো কান্নাকাটি শুরু করো। সো ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ সবকিছু ইজি হবে। কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? ভাই 4টা নিয়ে বসেন। আমি এই জন্য বলছি অর্গানিক কেমিস্ট্রি 4টা লেকচার যে সুন্দর মতো করবে, তার কাছে এই লেকচার কিছুই মনে হবে না,
ঠিক আছে। ওকে, সো কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম অনুসারে COOH সবার সামনে থাকবে, এটা মাঝে ঢুকে গেছে, এটা মাঝে ঢুকে গেছে, আগেই বাদ। তো COOH CONH2 অ্যামাইড আগে, তারপর CHO, এটা কারেক্ট, এটা কারেক্ট, ঠিক আছে। CHO আগে অ্যাসিড, অ্যাসিডের জাতক, তারপরে অ্যালডিহাইড আসবে। সো এখানে অ্যাসিডের জাতকের আগেই অ্যালডিহাইড ঢুকে পড়ছে, সো এটা কাটা। গ্যামাক্সিনের সংকেত কোনটি? গ্যামাক্সিনের সংকেত হচ্ছে ভাইয়া এইটা, দেখো বেনজিন রিং এর পাই বন্ডস গুলো ভেঙে যায়, পাই বন্ডস ভেঙে 6টা হাত ফাঁকা হলে 6টা ক্লোরিন এখানে ঢুকে যায়। সো কেউই বের হয় নাই, বেনজিনের মতোই কিন্তু আছে, C6H6, 6টা ক্লোরিন ঢুকছে, তাহলে C6H6Cl6। এই গ্যামাক্সিন জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং এই গ্যামাক্সিনকে আরেকটা নামে ডাকা হয় লিন্ডেন। ওকে, শেষ। নেক্সট, নিচের কোনটি আলোক সক্রিয়? ভাই আলোক সক্রিয় হওয়ার জন্য কাইরাল কার্বন থাকা লাগে। কাইরাল কার্বন কি? যার 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ, যেই কার্বনের 4 হাতে, এক হাতে আছে হচ্ছে ধরো, এক হাতে আছে হচ্ছে রহিম, এক হাতে আছে কার্বনের করিম, এক হাতে আছে হচ্ছে যদু, আর এক হাতে আছে হচ্ছে মধু। এটাকেই বলা হয় কাইরাল কার্বন, মানে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ থাকতে হবে। সো এখানে তুমি যদি প্রত্যেকটা দেখো ভাইয়া, প্রত্যেকটার জিনিস বের করা যায়, তবে আমি তোমাকে সর্বপ্রথম চোখ দিতে বলবো 4 কার্বন বিশিষ্ট বিউটেন এইগুলোর দিকে তাকাইতে, ঠিক আছে। তুমি একটু বিউটানল আর বিউটানল 2 এর দিকে তাকাবা। বিউটানলটা কেমন হয়? এরকম যে কার্বন 4টা আছে, ওকে, এখানে একটা OH আছে, সো বাকিগুলো কি ফিল আপ করো, CH3 CH2 CH2, এটা হচ্ছে আমার CH2। সো এইখানে যদি তুমি খেয়াল করো, প্রতিটা কার্বনের দিকে একটু দ্রুত পারা লাগবে, এটা হচ্ছে গ নাম্বার। সো এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন, সেম মূলক, তাহলে এটা বাদ। এই কার্বনের 2 হাতে 2টা হাইড্রোজেন, সেম মূলক, বাদ। এই কার্বনের 2 হাতে 2টা হাইড্রোজেন, সেম মূলক, বাদ। এই কার্বনেরও 2 হাতে 2টা হাইড্রোজেন, সেম মূলক, বাদ, ভিন্ন হইতে হবে। ঘ নাম্বারটায় যদি আসি, বিউটানল 2, মানে 1 2 3 4, 2 নাম্বারে আছে OH, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা আমি ফিল আপ করতেছি। সো এটা আমার CH2, এটা হচ্ছে আমার CH3। এখন তুমি যেই জায়গাটায় তোমার আগের মৌল থেকে ডিফারেন্ট আসছে, জাস্ট ওই কার্বনের দিকে তাকাও। এটাই হাইড্রোজেন 3টা বাদ, 2টা বাদ। এই জায়গায় এসে দেখো হাইড্রোজেন একটা ভিন্ন, CH3 একটা ভিন্ন, OH একটা ভিন্ন, এবং এই হাইড্রোজেনটা তো এইভাবে থাকে, এই দিকে থাকে। এই হাতে পুরো গ্রুপটা, এই যে CH2 CH3 পুরো গ্রুপটা, এটাও ভিন্ন, এটা হচ্ছে মিথাইল, এটা ইথাইল, তার মানে বিউটানল 2 উইল বি কারেক্ট অ্যান্সার। সো কিছু কিছু জিনিস মুখস্থ রাখবে, কোনটা আলোক সক্রিয়, বিউটানল 2, এটা দেখা মাত্র পরের বার আসলে যেন দাগাই ফেলতে পারি। ওকে, সেটা আমি একটু মাথায় রাখবো। এবং এই বিউটানল 2 বাদে আরো কয়েকটা যৌগ আছে যেখানে কাইরাল কার্বন 2টা করে থাকে, তো সেটাও আমরা দেখব। নিচের কোনটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে? জ্যামিতিক সমানুতা প্রদর্শন করার জন্য ফার্স্ট শর্ত হচ্ছে ভাইয়া কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে। সেকেন্ড শর্ত হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডের এই কার্বনের এই যে 2টা হাত আর এই কার্বনের 2টা হাতে ডিফারেন্ট গ্রুপ থাকা লাগবে, অর্থাৎ এই কার্বনের যে হাত এখানে যদি থাকে ধরো A, এখানে থাকতে হবে B, এইখানে A যদি থাকে বাদ, এইখানে যদি আমার থাকে B, তাহলে এইখানে থাকতে হবে A। কখনো যদি B মিলে যায় সমানতা প্রদর্শন করবে না। তাহলে এখন এখান থেকে দেখি কার্বন কার্বন ডাবল বন্ড, এই হাতে আছে হাইড্রোজেন ক্লোরিন ডিফারেন্ট, এই হাতে আছে হাইড্রোজেন ক্লোরিন ডিফারেন্ট। সো এটা আমার জ্যামিতিক সমানুতা বা এটাকে বলা হয় সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করবে। সো জ্যামিতিক না বলে অনেক সময় আসতে পারে নিচের কোনটি সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করবে, ঠিক আছে, হবে কিন্তু। বাকিগুলোতে দেখো এখানে হাইড্রোজেন 2টা, এক হাতে ডিফারেন্ট সেম জিনিস, হাইড্রোজেন 2টা, এখানে ক্লোরিন 2টা, ডিফারেন্ট জিনিস নেই, সেম জিনিস, বাদ। ওকে, সো আমরা নেক্সট যাচ্ছি। আমাদের নেক্সটে কি বলতেছে, টটোমারিজম প্রদর্শন করে কোনটি? এটা একদম মুখস্থ করবা। টটোমারিজম প্রদর্শন করতে গেলে তোমার মাস্ট সেখানে আলফা হাইড্রোজেন থাকা লাগবে, আলফা হাইড্রোজেন থাকা লাগবে। এবং টটোমারিজমের কথা ছিল যে আমি যদি কিটো গ্রুপ নিই সেটা আমার কিসে কনভার্ট হয় ভাইয়া? আমি যদি কিটো গ্রুপ নিই সেটা আমার ইন অল, অর্থাৎ একটা ডাবল বন্ড আর একটা OH এ কনভার্ট হয়। সো প্রোপানন, এটা একদম মুখস্থ করে রাখবা, প্রোপানন। আর একটা আছে হচ্ছে বিউটানন। প্রোপানন আর বিউটানন এইটা টটোমারিজম শো করে, বেসিক ক্লাসও আমি দেখাই ফেলছি। সো এটা আমাদের মাস্ট মনে রাখা লাগবে। প্রোপাননের সংকেত কি? প্রোপাননের সংকেত হচ্ছে এটা কিটোন, মানে মাঝখানে CO, দুই সাইডে আর, তাহলে এই সাইডে একটা CH3, এই সাইডে একটা CH3। সো তুমি যদি খেয়াল করো ভাইয়া, এটা যদি আমার মেন ফাংশনাল গ্রুপ হয় তাহলে পাশের কার্বনটাকে বলা হবে কি ভাইয়া? আলফা কার্বন।
তাহলে এই আলফা কার্বনে হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে কয়টা? আলফা হাইড্রোজেন একটা থাকার জায়গায় 3টা আছে। সেম ভাবে তুমি যদি এটা মেইন ফাংশনাল গ্রুপ করো তাহলে তার পাশের মেইন ফাংশনাল গ্রুপের কার্বনের সাথে যুক্ত, মেইন ফাংশনাল গ্রুপের সাথে যুক্ত কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। তাহলে আলফা কার্বনের সাথে এই পাশে আমার আলফা হাইড্রোজেন হচ্ছে 3টা। সো দেখছো এটা কিন্তু আমার ইজিলি তোমার হচ্ছে টটোমারিজম শো করবে। টটোমারিজমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে গতিশীল, এটা কি হচ্ছে গতিশীল, এটা গতিশীল সাম্যাবস্থা তৈরি করে, এটা গতিশীল সাম্যাবস্থা বা ডাইনামিক ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম। সো এগুলো মাথায় রাখবা। নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে? সো একটু আগে তুমি পড়ছো আলোক সমানতা প্রদর্শন করে হচ্ছে বিউটানল 2, এটা আছে বিউট 2 ইন না ল্যাকটিক অ্যাসিড, এটা তো আমার মুখস্থ। ল্যাকটিক অ্যাসিড কমন বেঁধে গেছে। ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? ল্যাকটিক অ্যাসিড হচ্ছে একমাত্র অ্যাসিড যেখানে অ্যাসিড গ্রুপও আছে আবার অ্যালকোহলীয় গ্রুপও আছে, ঠিক আছে? সো এটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, এই ল্যাকটিক অ্যাসিড হচ্ছে আলোক সমানতা প্রদর্শন করে। আমি যেটা আঁকছি এটা ও ইজ ডানে, তো এটাকে আমি ডি ল্যাকটিক অ্যাসিড বলি। ডি ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন কোণ হচ্ছে প্লাস 2.24 ডিগ্রি। আমি যদি ও ইজটা বামে দিয়ে দিই কোনোভাবে, ও ইজটা বামে দিয়ে দিই, সো এটাকে বলা হয়তো এল ল্যাকটিক অ্যাসিড। এল ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন কোণ -2.24 ডিগ্রি, ঠিক আছে? সো এই দুইটাকে একত্রে যদি আমি একটা পোলারিমিটারের মধ্যে ঢুকাই দিই, এটা ডানে যতটুকু ঘোরাবে এটা বামে ততটুকু ঘোরাবে, আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে যৌগটা, তখন এটাকে বলা হবে রেসিমিক মিশ্রণ। সো এগুলো আমরা ক্লাসে বলছি বলে এখন আর বলতেছি না, ক্লাসে তোমরা মেন ক্লাসে দেখে ফেলবা। C8H10 একটি অ্যারোমেটিক যৌগের সংকেত, এর কয়টি সমাণু সম্ভব? C8H10, সো C8H10 যদি একটু খেয়াল করো এখানে এক্সট্রা কি আসছে ভাইয়া? C6H6, এটা তো বেনজিন। তাহলে এই বেনজিন বাদেও এইখানে আর কি ঢুকছে? আরো 2টা কার্বন ঢুকছে। সো আরো 2টা কার্বন হচ্ছে কি হয়েছে? এই যে এরকম হয়েছে। সো এটার নাম হচ্ছে জাইলিন। এটার নাম হচ্ছে কি ভাইয়া? এটার নাম হচ্ছে ভাইয়া জাইলিন। সো এইটা দেখো, এই জাইলিনের 3টা সমাণু সম্ভব। এটা দেখো এই যে CH3 একটা অর্থপ্যারা নির্দেশক, তো সেই অর্থপ্যারা নির্দেশক থাকা অবস্থায় টলুইন একটা অর্থপ্যারায় অর্থ পজিশনে একজন আসছে বসছে, আর একটা অর্থ পজিশনে কেউ এসে বসতে পারে, মাঝ বরাবর প্যারা পজিশনে কেউ একজন এসে বসতে পারে। তাই এটাকে বলা হয় হচ্ছে ভাইয়া 3টা সমাণু এখানে সম্ভব। সো ডাইমিথাইল ইথার আর ইথানল পরস্পরের কি ধরনের সমাণু? দেখো এটা ইথার গ্রুপ, একটা ফাংশনাল গ্রুপ। ইথার হচ্ছে এরকম দেখতে হয়, মাঝখানেও 2 সাইডে আর অ্যালকোহল দেখতে হয় হচ্ছে ROH। দুইটার ফাংশনাল গ্রুপ কার্যকরী মূলকই ডিফারেন্ট। সো এটা কার্যকরী মূলক সমানতা, ইজিলি পেয়ে গেলা। সো এটা কি বলতেছে? C4H10O। এই আণবিক সংকেতের জন্য তোমরা যারা মনে করো যে ভাইয়া ফাউ তোমাকে ক্লাসে এইভাবে পড়াইছিলাম, তারা একটু সতর্ক হয়ে যাও। এই যৌগেও কিন্তু এটা একটা বেস্ট কোশ্চিন, ওয়ান অফ দা, ঠিক আছে? এটা দেখো C4H10O এই আণবিক সংকেতের ক্ষেত্রে কি কি সমাণু পাওয়া সম্ভব? প্রথম কথা, এটা C4H10 মানে কার্বন যে কয়টা হাইড্রোজেন তার ডাবলের চেয়ে 2 বেশি, আবার একটা অক্সিজেন আছে, মানে এটা হচ্ছে অ্যালকেনের কাঠামো ফার্স্টে নিল, তার সাথে অক্সিজেন দিল। আমি বলছিলাম এরকম কাঠামো পাইলে তোমার সমাণু হবে সিঙ্গেল বন্ড যুক্ত 2 জন, একটা হবে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। এখন 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের তুমি ইচ্ছা করলে কার্বন নাম্বার এরকম 4টা আছে, তো তুমি 1 নম্বরে OH দিতে পারো, আবার ইচ্ছা করলে তোমার 2 নম্বরে OH দিতে পারো। এটাকে বলা হয় তুমি তার পজিশন চেঞ্জ করছো, তাহলে এটা অবস্থান সমানতা। ঠিকভাবে তুমি মেইন চেনে কার্বন 4টার জায়গায় 3টা দিয়ে এখানে CH3 দিতে পারো, এখানে OH দিতে পারো। মেইন চেনে কার্বন কমাই ফেললা, এটাকে বলা হয় চেইন সমানতা। তুমি দুইটাই করতে পারছো। অ্যালকোহল ও ইথারের সমাণু পাওয়া যায়, এটা আগেই শিখছো। এখন দেখো এখানে যে ইথার আছে, ইথার হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলক। তুমি যখন এই অ্যালকোহলের পজিশন চেঞ্জ করছো তখন তাকে তুমি বলছো অবস্থান সমানতা, কিন্তু তুমি যদি ইথারকে নাও, এই ইথারের যদি পজিশন চেঞ্জ করো, দ্বিযোজী কার্যকরী মূলকের পজিশন চেঞ্জ করলে সেটাকে বলা হয় মেটামেরিজম। তো এখানে সবই হবে কারেক্ট অ্যান্সার। সুন্দর কোশ্চিন, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে হাঁ করে বসে থাকা লাগবে। আলোক সমাণুগুলো দ্বিবন্ধনযুক্ত, আলোক সমাণুগুলো এনানসিওমার, হ্যাঁ এনানসিওমার ডায়াস্টেরিওমার তুমি জানো। আলোক সমাণুগুলো দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব হইতো না তো আলোক সমাণুগুলা, তাহলে এইটা হচ্ছে ভুল। তার মানে 1 আর 2 হবে কারেক্ট অ্যান্সার। ও সরি, দর্পণ অপরিস্থাপনী হইতো, দর্পণ প্রতিবিম্ব হইতো, তার মানে 2 আর 3 কারেক্ট অ্যান্সার। দ্বিবন্ধন হইতো হচ্ছে জ্যামিতিকে, সরি আমার ভুল হয়েছে, দ্বিবন্ধন হইতো জ্যামিতিক বা সিস্ট্রান্স, এটা হবে না, 2 আর 3 হবে কারেক্ট অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 আর 3। দুটি ডি ও এল সমাণুর মিশ্রণকে কি বলে? আমি একটু আগেই বলছি তোমাকে, ল্যাকটিক অ্যাসিডের একটা ডি নিছি, ল্যাকটিক অ্যাসিডের একটা এল সমাণু নিছি, দুইটাকে নিয়ে একটা পোলারিমিটারের মধ্যে দিয়ে দিছি।
সমমোলার, তাহলে ডি প্লাস 2.24 ডিগ্রি কোণে ঘোরাবে, এল মাইনাস 2.24 ডিগ্রি কোণে ঘোরাবে, আলটিমেটলি আপেক্ষিক আবর্তন কোণ হবে 0 ডিগ্রি। সো এইটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ বা রেসিমিক মিক্সচার, যেটা আলোক নিষ্ক্রিয়, এটার আপেক্ষিক আবর্তন কোণ হয়ে যায় 0 ডিগ্রি। ঠিক আছে, ওকে। বেনজিন বলয়ে দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকলে কয়টি সমাণু সম্ভব? এখন বলে নাই যে হচ্ছে এটা কি একই ধরনের না ডিফারেন্ট। সো আমি একটু আগে দেখাইছি CH3 যখন ছিল দুইটা প্রতিস্থাপক ছিল, সো এখানে 3টা সমাণু আমার দ্বারা সম্ভব হয়েছিল। এন পেন্টেনের সম্ভাব্য সমাণু কয়টা? এটার জন্য একটা সূত্র আছে, চেইন বা শিকল সমাণুর জন্য এটা চলে আসে। সো আমাদের যদি কার্বন নাম্বার অ্যালকেনের ক্ষেত্রে, এটা অ্যালকেনের ক্ষেত্রে কার্বন নাম্বার যদি এরকম থাকে, কার্বন নাম্বার 4 থেকে 7 এর মাঝে থাকে, তখন আমাদের একটা সূত্র আছে সমাণু সংখ্যা বের করা, 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1, যেখানে n হচ্ছে কার্বন নাম্বার, তাহলে পেন্টেনে 5, তাহলে মানে 2 প্লাস 1 মানে এটা হচ্ছে 3। সো এন পেন্টেনের ক্ষেত্রে সমাণু হচ্ছে 3টা। সো আমরা এটা বেসিক ক্লাসেও পড়াই দিছি, তোমরা একটু মাথায় রাখবা যে কার্বন নাম্বার 4 হলে সমাণু হবে হচ্ছে 2টা, 5 হলে হচ্ছে 3টা, 6 হলে হচ্ছে 6 হলে কয়টা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 5টা, 7 হলে আমাদের হচ্ছে 9টা, 8 হলে হচ্ছে 18টা, 9 হলে হচ্ছে 35টা, 35টার কার্বন নাম্বার 10 হলে হচ্ছে আমাদের সমাণু 75টা। সো এইগুলো একটু কষ্ট করে আমরা মাথায় রেখে দিব। কোনটি টটোমারিজম প্রদর্শন করে? প্রোপানন, প্রোপানন পাই নাই, বিউটানন পাইছি, দাগা। তারপরে নেক্সট, কোনটি আলোক সমানতা প্রদর্শন করে? আলোক সমানতা প্রদর্শন করতে গেলে ডাবল বন্ড থাকতে হবে, ডাবল বন্ডের না, আলোক সমানতা প্রদর্শন করতে গেলে কাইরাল সেন্টার থাকা লাগবে। সো কাইরাল সেন্টার মানে কি? সেম গ্রুপ থাকা যাবে না। সো এখানে দেখো CH3 দুইটা আছে, আগেই কাটা। এখানে দেখো যে এই যে কার্বন, এর এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে CH3, এক হাতে আছে NH2, এক হাতে আছে CW, 4টা হাতে 4টা ডিফারেন্ট। সো এটা হবে আমাদের আলোক সমানতা। ওকে, যৌগটি নিচের কোন সমানুতা দেখাবে? এখন চিন্তা করো, এইটা তোমাদের পড়ানো হয়েছে ক্লাসে। দেখো এটা যৌগটার নাম 1 2 3 4, 4 কার্বন, 2 নম্বরে আছে ক্লোরিন, মানে এটা হচ্ছে 2 ক্লোরোবিউটেন। সো অ্যালকাইল হ্যালাইড গুলা যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকে তখন এরা এলিমিনেশন রিঅ্যাকশন দেয়। এটা সাইজে রুল দিয়ে তোমাকে দেখানো হইতো। সো সাইজে রুল দিয়ে দেখানো হইতো। যাই হোক, এটা তো আমার চাই নাই কোশ্চিনে, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এ নিচের কোন সমানুতা দেখাবে? তাহলে এর ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, এই যে কার্বন, এটা হাইড্রোজেন আছে একটা ডিফারেন্ট গ্রুপ, ক্লোরিন আছে একটা ডিফারেন্ট গ্রুপ, CH3 আছে একটা ডিফারেন্ট গ্রুপ, আর এই হাতে ইথাইল গ্রুপ আছে ডিফারেন্ট। সো এটা আলোক সমানুতা প্রদর্শন করবে। কি প্রদর্শন করবে ভাইয়া? আলোক সমানুতা। বোঝা গেছে? আর ওইটা একটু নিজেরা প্র্যাকটিস করে ভাইকে জানাই দিব। আলোক সমানুতার শর্ত কি? আলোক সমাণু হইতে গেলে কাইরাল কার্বন থাকা লাগবে, কারেক্ট অ্যান্সার। অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব থাকতে হবে, কারেক্ট অ্যান্সার। তল সমাবর্তিত আলোর উপর ক্রিয়া করতে হবে। তল সমাবর্তিত আলো না, অসমবর্তিত আলোর ক্রিয়া করতে হয়। সো আমাদের অ্যান্সার হবে 1 আর 2। ওকে, নেক্সট আমাদের কি বলছে? গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন থাকবে? গ্লুকোজ অণুতে কাইরাল কার্বন থাকবে হচ্ছে, আমরা জানি গ্লুকোজ হচ্ছে 6টা কার্বন আছে, C6H12O6, যেখানে আমরা ক্লাসেও এটা দেখাই ফেলছি যে এখানে আমাদের ক্লাসে কিন্তু এগুলোর স্ট্রাকচার সব একে একে দেখানো হয়েছে। তোমরা বি কেয়ারফুল, ওই জায়গাটা আমরা দেখবো অবশ্যই। সো আমরা এখানে দেখতে পারছিলাম যে আমাদের গ্লুকোজে কাইরাল কার্বন, উপরেরটা গ্লুকোজ একটা অ্যালডোজ শর্করা, উপরে যেই CHO আছে আর নিচে যেই CH2OHO আছে, এই দুইটা বাদে বাকি মাঝের যে 4টা কার্বন ছিল এরা ছিল কাইরাল সেন্টার। এবং এখান থেকে আমরা বলছিলাম যে আমাদের 2 টু দি পাওয়ার n টা আলোক সমাণু হয়, 2 টু দি পাওয়ার 4 মানে এখানে 16টা সে আমাদের হচ্ছে গ্লুকোজের সমাণু দেখায়। ওকে, ডান। আলোক সক্রিয় সমাণু প্রদর্শন করে না কোনটি? আলোক সক্রিয় সমাণু প্রদর্শন করে না কোনটি? দেখো তো, প্রদর্শন করে না কোনটি? টার্টারিক অ্যাসিড করে, ল্যাকটিক অ্যাসিড করে, 2 বিউটানলও করে, এটাও আমার মুখস্থ, তাহলে 2 প্রোপানল করে না। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এইটা। দেখছো আমি করছি কিছু না, তোমাদের সাথে পড়াইতে কিন্তু আমি জিনিসটা নিজে দাগাই ফেললাম। আচ্ছা, কোন যৌগটি আলোক সমানুতা প্রদর্শন করে? 2 প্রোপানল কেবলই করে না বলে আসছি, 2 বিউটানল আর টার্টারিক অ্যাসিড 2 আর 3। দেখছো ভাইয়ারা? সো বি কেয়ারফুল, আমরা একটু ঠান্ডা মাথায় কোন জায়গায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর দেখো তোমার অনেক কোশ্চেন কমন চলে আসবে। নিচের কোনটি মেসোযৌগ? মেসোযৌগ এরকম ছিল, টার্টারিক অ্যাসিড একে দেখাইছিলাম, দেখো কার্বন, এখানে একটা COOH ছিল, এখানে একটা COOH ছিল। মেসোযৌগের সবকিছু সেম, এখানে OH দিলে এখানেও দিতে হবে OH, এখানে H দিলে এখানে। দেখো তুমি যদি এই বরাবর একটা তল কল্পনা করো, এই তলের এই উপরে যা আছে
OH OH H H COOH COOH সব সেম, ফলে এইটা আলোক তলকে যেদিকে ঘোরাবে এটা তার অপোজিট দিকে ঘোরায় আপেক্ষিক আবর্তন কোণ 0 ডিগ্রি হবে, আলোক নিষ্ক্রিয় হবে। সো এরকম কোনটা আছে একদম স্ট্রাকচার একদম সিমিলার। এটা যদি সি হয় পাশে H OH COOH H এই যে OH না CH CH মিলে নাই। সো এটা যদি আমার কার্বন হয় HOH CH2, আচ্ছা এখানে একটু ঝামেলা দেখে বোঝা যাচ্ছে না আর কি, এটা দেখো এইটা মিললে মনে হয় কার্বন HOH CH3, তারপরে এই যে কার্বন HOH CH3 তাই না, তো এখানে CH3 CH মিলতেছে না তাই না, এটাও মিলতেছে না। এখানে দেখো কার্বন নাম্বারে ঝামেলা হয়েছে, কার্বন নাম্বারের সংখ্যাগুলো উঠে নেয়। সো এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে না, এই জিনিসটা দেখে আমার একটু আসলে কষ্ট হচ্ছে, কারণ কার্বন নাম্বার মিলে না, এখানে OH না CH বোঝা যাচ্ছে না। সো এটা আমরা এইভাবে মনে রাখবো, তুমি এটা বুঝতে পারবা, এটা আমাদের স্লাইডে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা যৌগটিতে কয়টি কাইরাল কার্বন আছে, এইটা একটু সুন্দর কোশ্চেন। দেখো তো কয়টা কাইরাল কার্বন আছে, দেখো তো এই কার্বনের যে হাইড্রোজেন আছে এক হাতে 3টা হাইড্রোজেন বাদ, এইটাই এক হাতে 3টা হাইড্রোজেন, এই কার্বন বাদ, এই কার্বনে হাইড্রোজেন একটা, এই হাতে একটা CH3, এই হাতে আবার CH3, তার মানে এটাও বাদ। আচ্ছা এখানে খেয়াল করো এইটার এক হাতেই 2টা CH2 বাদ, এইটা খেয়াল করো এই যে এক হাতে H, এক হাতে C3H7, এক হাতে হচ্ছে আমাদের CH2, আর এক হাতে যে এইটা, তাহলে এইটা একটা কাইরাল কার্বন। সো এইটা হচ্ছে আমার একটা কাইরাল কার্বন। সো এইখানে আমার এই একটাই আছে, কারণ এখানে CH2 মানে এক হাতে 2টা হাইড্রোজেন 3টা হাইড্রোজেন, আর এখানেও তোমার CH2 CH2 CH3, সো এটাও বাদ, আমাদের কাইরাল সেন্টার এখানে একটা। সুন্দর কোশ্চেন। নেক্সট, কোনটিতে 2টি কাইরাল কার্বন থাকে? সো এটা একটু আমরা মনে রাখবো, এটা হচ্ছে বিউটেন 2,3 ডায়ল। কেমনে হয়েছে দেখো, আমার এই যে 1 2 3 4 বিউটেন 2,3 ডায়ল, মানে এখানেও একটা OH আছে, এখানেও একটা OH আছে, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো। সো এখানে আমি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করতেছি। সো করার পরে তুমি একটু খেয়াল করো ভাইয়া যে 3টা হাইড্রোজেন এই দুটো আগেই বাদ, এই যে C, এই হাতে H, এই হাতে CH3, এই হাতে OH, এই হাতে পুরো গ্রুপটা, তাহলে এটা কাইরাল সেন্টার। আবার এটা দেখো এই হাতে H, এই হাতে CH3, এই হাতে OH, 3 হাতে 3টা ডিফারেন্ট, আবার এই কার্বনের এই হাতে পুরো গ্রুপটা, তার মানে আমাদের হচ্ছে কাইরাল সেন্টার এখানে 2টা, বিউটেন 2,3 ডায়ল। সো বিউটানল 2 তে কাইরাল সেন্টার আছে একটা, বিউটেন 2,3 ডায়লে কাইরাল সেন্টার আছে 2টা, একদম মুখস্থ করা। আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য অ্যালকেনের সর্বনিম্ন কার্বন সংখ্যা কত হতে হবে? খুবই সুন্দর কোশ্চেন। দেখো আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য অ্যালকেনের সর্বনিম্ন কার্বন সংখ্যা কত হতে হবে? দেখো অ্যালকেন বলছে, তার মানে কার্বনের 4 হাতে 4টা ডিফারেন্ট গ্রুপ। আমি যদি এখানে শুরু করি CH3 দিয়ে, পরেরটায় আমি CH3 দিতে পারবো না, CH2 CH3 দিতে হবে, তারপরেরটায় আমাকে দিতে হবে CH2 CH2 CH3, আর এক হাতে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে কার্বন কয়টা হলো ভাইয়া? দেখো তো, একটা, 1 আর 2 3টা, 3 আর 1 4, 4 আর 3 7, সো 7টা। বুঝতে পেরেছো? নেক্সট, আচ্ছা এটা এই টাইপের তোমরা করছো, নিজেরা এগুলো প্র্যাকটিস করবো। ওই যে বেনজিনের চেঞ্জগুলো, A ও B উভয় যৌগের আণবিক সংকেত, ওটা কিন্তু কইরো, A ও B উভয় যৌগের আণবিক সংকেত C4H8, C4H8 মানে এটা হচ্ছে অ্যালকিন, CnH2 হাইড্রোজেন অ্যালকিন। এখন বলছে A যৌগের একটি গঠন হলেও B যৌগের দুটি গঠন, আচ্ছা কি বলতেছে বুঝি নাই, A যৌগের একটি গঠন হলেও B যৌগের দুটি, কি বলছে? আচ্ছা মানে A যৌগের একটি সমাণু গঠন হলেও B যৌগের 2টা সমাণু গঠন হয়, এরকম কিছু। সো এখন বলছে B যৌগের সমাণু হলো, হ্যাঁ B যৌগটা হবে, একটা হলে বিউটিন 1 হলে আর একটা হবে বিউটিন 2। বিউটিন 2 দেখবা যে একটা, এটা ডাবল বন্ড আছে, তার মানে একটা হচ্ছে সিস সমাণু দিবে আর একটা দেখবা ট্রান্স সমাণু দিবে। যখন ওই যে সেম মূলগুলো পাশাপাশি থাকবে তখন সিস, কর্ণ বরাবর থাকলে ট্রান্স, তাহলে সিস ট্রান্স সমাণু দিবে। এটা ডি সমাণু না, এটা কাটা, তার মানে 2 আর 3, ঠিক আছে? এটা আলোক সক্রিয় না, যে ডি হবে। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি কি প্রযোজ্য? ভাইয়া SN1 বিক্রিয়ার অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম ছিল 3 2 1 ডিগ্রি, কারেক্ট। SN1 থেকে বলতে মনে রাখতে বলছিলাম বিক্রিয়াটা 2 ধাপে ঘটে, সো এটা 1 ধাপে ঘটে, এটা কারেক্ট না, এটা ভুল। আর SN1 বিক্রিয়ায় তোমার 2 ধাপে যেহেতু হয়, মধ্যবর্তী একটা ফেজ বা মাধ্যম তৈরি হওয়ার সুযোগ আছে, সেখানে কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। সো তোমরা অবশ্যই এটা মূল 4টা ক্লাস করে এসে এই ক্লাসটা দেখবা, একদম বেস্ট ইউজ করতে পারবো আমরা। ওকে, সেই জন্য অবশ্যই আমাদের যে কোর্স আছে এখানে জয়েন হয়ে যেতে হবে। বি ও সি উৎপাদদ্বয়ের সংকেত কি? বি আর সি উৎপাদদ্বয়ের সংকেত, দেখো এখানে একটা অ্যালকাইল হ্যালাইড আছে,
ধাতব সোডিয়াম শুষ্ক ইথার, তার মানে সোজা কথায় বি বিক্রিয়া যেটা দিছে এটা আমার উডস বিক্রিয়া দিছে, উডস। এন্ড উডস বিক্রিয়ায় আমার বলা হয়েছিল যে কার্বন নাম্বার ডাবল হয়ে যায়, এখানে কার্বন আছে 2টা, তাহলে এখানে বি হবে কার্বন নাম্বার 4টা অ্যালকেন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এখানে দেখো হ্যাঁ এখানে 4টা কার্বন আছে, এখানে 3টা কার্বন, এখানে 3টা, এখানে 4টা না, এখানে হচ্ছে 4টা, CH3 CH2 = CH3, এই জায়গায় তাহলে দেখতে হবে এটা হতে পারে, এখানে 3টা কার্বন, এটাও কাটা, তাহলে 1 আর 3 এর মাঝে এখন তাহলে আমাকে দেখতে হবে এইখানে কি হয়। দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিছি, অ্যাকুয়াস মানে হচ্ছে তোমার এখানে এলিমিনেশন রিঅ্যাকশন হবে। এলিমিনেশন রিঅ্যাকশনে কি হয়, এলিমিনেশনের রিঅ্যাকশনে এই যে ক্লোরিন তো ঠিকই চলে যাবে, বাট যাওয়ার সময় একটা হাইড্রোজেন নিয়ে যাবে। কোথা থেকে নিয়ে যাবে, নিয়ে যাবে হচ্ছে বিটা অবস্থান থেকে। তাহলে এটা যদি আমার আলফা অবস্থান হয়, এটা ক্লোরিনের সাথে মেইন কার্বন, এটা আলফা, এটা বিটা কার্বন, সো এইখান থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে CH2 ডাবল বন্ড CH2, সো CH2 ডাবল বন্ড CH2, এইটা হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে না। সবাই আশা করি বুঝতে পেরেছি। তোমাদের এইখানে যে প্রোডাক্টটা দেওয়া আছে এইটা আমি ভুল করছি, তোমরা যারা এইটা অ্যান্সার ভাবছো তোমরা ঠিক করছো, কারণ এখানে অ্যাকুয়াস দিছে, অ্যাকুয়াস দিলে এলিমিনেশন হবে না ভাইয়া, অ্যাকুয়াস দিলে বিক্রিয়াটা হবে সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন। সো প্রতিস্থাপন বিক্রিয়া তো খুবই সোজা, সাবস্টিটিউশন হচ্ছে ক্লোরিন বের হবে আর এখান থেকে OH ঢুকবে এখানে, তাহলে ক্লোরিন এখান থেকে বের হবে, OH ঢুকবে। সো ক্লোরিন যদি বের হয়, OH যদি ঢুকে, OH যদি ঢুকে, তাহলে এখানে ক্লোরিনের জায়গায় জাস্ট OH, তাহলে এটা হবে CH3 CH2 OH। সরি ভাইয়া, এইটা হবে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে অ্যাকুয়াস আছে, জল দিলে নল পাওয়া যায়, জল দিছি, নল, নল মানে কি অ্যালকোহল পাবো, তার মানে এখানে অ্যালকোহল তৈরি হবে। আর আমি যেটা বলছিলাম এটা যদি এখানে অ্যাকুয়াসের জায়গায় অ্যালকোহলিক থাকতো তাহলে অ্যান্সার হতো হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে? অ্যাকুয়াসের জায়গায় অ্যালকোহলিক থাকলে অ্যান্সার হতো কি ভাইয়া, সি নাম্বারটা। সবাই বুঝতে পেরেছি? সবাই আশা করি বুঝছি। আমার অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বারটা। ওকে, নেক্সট আমাদের কি বলছে, কোনটি অধিকতর স্থিতিশীল কার্বোক্যাটায়ন। দেখো ভাইয়া, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম ছিল 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এটা কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম, স্থায়িত্বের ক্রম, ঠিক আছে? সো কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম যদি এটা হয় তাহলে সক্রিয়তার ক্রম কি ছিল? সক্রিয়তার ক্রম ছিল হচ্ছে 0 ডিগ্রি বা মিথাইল কার্বোক্যাটায়ন, তারপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কার্বোক্যাটায়নের যেটা ফ্রি রেডিক্যালের সেম, ফ্রি রেডিক্যালের সেম। আর কার্বন আয়ন যারা ক্লাস করতেছো তারা একটু দেখো, কার্বন আয়ন, কার্বো অ্যানায়ন বা কার্বন আয়নের জাস্ট কার্বোক্যাটায়নের উল্টা। সো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো এখানে অধিকতর স্থিতিশীল 3 ডিগ্রি, 3 ডিগ্রিতে কার্বনের সাথে 3টা আর গ্রুপ থাকে। সো কারেক্ট অ্যান্সার হবে ক নাম্বারটা। নেক্সট আমাদের কি বলতেছে, এখানে বলছে এম কোনটি। আচ্ছা, এম কোনটি, সুন্দর একটা কোশ্চেন করছে, বাট এই কোশ্চেনটা একটু ঝাপসা, বুঝতে পারতেছি না আমি এখান থেকে। কার্বনের অ্যালকিন বলছে, ঠিক আছে, অ্যালকিনকে ওজোনোলাইসিস করছি। আচ্ছা, অ্যালকিনকে ওজোনোলাইসিস করছি, আমরা জানি অ্যালকিনকে ওজোনোলাইসিস করলে হয় তুমি অ্যালডিহাইড পাবা আর নাই কিটোন পাবা। এখন খেয়াল করো, অ্যালডিহাইড যদি হয়, অ্যালডিহাইড কিন্তু টলেন বিকারকের সাথে রিঅ্যাকশন করে, এখানে বলছে করে না, তার মানে তোমার এ নাম্বার যৌগটা হচ্ছে কিটোন, আর এটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, মানে এইটা হচ্ছে তোমার অ্যালডিহাইড। ভালো করে বুঝো কোশ্চেনটা। এখন তার মানে তোমার এই যৌগে অ্যালডিহাইডও আছে, কিটোনও আছে, অ্যালডিহাইডও আছে, কিটোনও আছে। আমি বলছিলাম কার্বন কার্বন ডাবল বন্ডের ওই কার্বনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে মাস্ট তারা অ্যালডিহাইড করবে। কার্বন কার্বন ডাবল বন্ডের যদি কার্বনে হাইড্রোজেন যুক্ত থাকে তারা অ্যালডিহাইড করবে, হাইড্রোজেন যুক্ত না থাকলে কিটোন করবে। সো এখানে দেখো বিউট 2 ইন আছে, বিউট 1 ইন আছে, 2 মিথাইল প্রোপ 1 ইন আছে, আর প্রোপিন 1 আছে। সো 2 মিথাইল প্রোপ 1 ইন, এটার দিকে আমার একটু চোখ গেল, এটা একটু দেখি তো 2 মিথাইল প্রোপ 1 ইন কেমনে করে। তাহলে আমাদের হচ্ছে প্রোপ মানে কার্বন 3টা, 2 মিথাইল মানে এই জায়গায় আমার একটা মিথাইল গ্রুপ, প্রোপ 1 ইন মানে 1 নম্বরে হচ্ছে ডাবল বন্ড, 2 মিথাইল প্রোপ 1 ইন, তাই তো? তাহলে যৌগটা 2 মিথাইল প্রোপ 1 ইন। সো এটা হচ্ছে CH3, এটা আমার হচ্ছে CH, এটা হচ্ছে আমার CH2, CH হবে না এটা, সরি, এটা হবে জাস্ট C, এটা হবে আমার হচ্ছে ভাইয়া কি CH2। এখন খেয়াল করো, এই যে এখানে কার্বন কার্বন ডাবল বন্ডের এই পাশের কার্বনে 2টা হাইড্রোজেন আছে, তার মানে এইটা আমার অ্যালডিহাইড করবে,
এই পাশের কার্বনে, এই যে ডাবল বন্ডের এই পাশের কার্বনে নো হাইড্রোজেন, তার মানে এটা আমার কিটোন গ্রুপ। তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার। আমরা আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে? আমাদের কি বলতেছে এম কোনটি, তো এটাই হবে কারেক্ট অ্যান্সার। তো তোমাকে দেখে দেখে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং একদম কারেক্ট অ্যান্সারে যদি হাত দিতে পারো তাহলে দেখবা যে জিনিসটা অনেক ইজি হচ্ছে। একটি অজানা যৌগ ওজোনোলাইসিস বিক্রিয়ায় অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটোন দেয়, অজানা যৌগটি কি হবে? ভাইয়া যারা ওজোনোলাইসিস পারো তারা জানো ওজোনোলাইসিসে ফার্স্টে করা হয় ডাবল বন্ড উড়াই দেওয়া হয়, তারপর 3টা অক্সিজেন অ্যাড দেওয়া হয়। ওজোনোলাইসিসে ডাবল বন্ড উড়াই দেওয়া হয়, 3টা অক্সিজেন অ্যাড দেওয়া হয়, তারপর ভেঙে ভেঙে যৌগ বানানো হয়। এটা উল্টা বিক্রিয়া। এখন ওজোনোলাইসিসে আমরা কি করি, আমাদের একটা যৌগ দেওয়া থাকে, এই যে এখানে দেওয়া আছে এম দেওয়া আছে, আমরা এখান থেকে প্রোডাক্ট বের করি। এবার উল্টা কাজ কি করছে, প্রোডাক্ট দিয়ে দিছে অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটন। আমাকে বানাইতে হবে হচ্ছে প্রোডাক্টটা, রিঅ্যাক্টেন্ট, মানে কাকে ভাঙলে হয়। সো তোমার তাইলে কি করতে হবে, তোমার এখন ওই যে অক্সিজেন অ্যাড দিছিল ওগুলো লেখা যাবে না, ডাবল বন্ড যেটা উড়াই দিছিল ওটা ফিরাই আনতে হবে। তাহলে এখন তোমার কাজ হচ্ছে অ্যাসিটালডিহাইড মানে কি, অ্যাসিটালডিহাইড মানে হচ্ছে CH3CHO, আর অ্যাসিটোন মানে কি CO, দুই সাইডে CH3। তাহলে এখন তোমার কাজ হচ্ছে এই যে অক্সিজেন গুলো মুখোমুখি লেখা বা অক্সিজেন গুলো না লেখা। তাহলে এই যে CHO, এটা কি CHO, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এটাই তো। আর এই যে আর কি থাকে, আর হাত থাকে দুইটা, এক হাতে হচ্ছে H, এক হাতে হচ্ছে CH3। আর এইটারও অক্সিজেন মুখোমুখি লিখলে থাকে কি C ডাবল বন্ড, দুইটা হাত ফাঁকা, এক হাতে CH3 আর এক হাতে হচ্ছে CH3। সো অক্সিজেন গুলো আমাকে বাদ দিতে হবে, অক্সিজেন গুলো বাদ, কার্বন কার্বন ডাবল বন্ড ফিরাই আনতে হবে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, এক হাতে H, এক হাতে CH3। তার মানে এটার নাম কি হয়, এটার নামকরণ করে ফেললেই হয়। সো এটা আসতেছে কার্বন কার্বন ডাবল বন্ড, এক হাতে হচ্ছে H, এক হাতে CH3, আর এখানে থাকতেছে হচ্ছে CH3, আর এখানে একটা হচ্ছে CH3। সো এখানে 1 2 3, তাও খেয়াল করো 1 2 3 4, 1 2 3 4, 2 নম্বরে একটা হচ্ছে মিথাইল গ্রুপ, তাহলে 2 মিথাইল দিয়ে শুরু হবে। সো 2 মিথাইল কই আছে, এই যে 2 মিথাইল বিউটিন টুইন, বিউটিন 2। সো এটা হবে কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? এখন তুমি এটা আরো ফাস্ট করতে পারবা। কখন জানো, তুমি এই যে যদি অক্সিজেন গুলো লিখে কাটবা এই চিন্তা না করে অক্সিজেন গুলো ডিরেক্ট না লিখো, তোমাকে যেটা করা লাগবে দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড, এই হাতে দুইটা হাত ফাঁকা জানো, তো এখান থেকে ডাবল বন্ড দিয়ে গেলে এই হাতে H আর CH3 আছে, দাও H আর CH3, আর এখানে কি আছে ডাবল বন্ড, এখানে অক্সিজেন তো নাই, CH3 যখন তুমি এইভাবে আরেকটু প্র্যাকটিস করবা আরো ফাস্ট লিখতে পারবা, এরপর তুমি স্ট্রেট করে ফেলতে পারবা। ক্লিয়ার আশা করি। ওকে, 1 বিউটিন আর 2 বিউটাইন, 1 বিউটাইন আর 2 বিউটাইনের মধ্যে পার্থক্য করতে আমরা কি ব্যবহৃত হয়? আমরা জানি এইগুলো হচ্ছে অ্যালকাইন 1 আর অ্যালকাইন 2। এখানে আমাদের সিলভার, সোডিয়াম, কপার, এই 3টা ক্ষারীয় মাধ্যমে ব্যবহার করা হয়। সো বিউটাইন 1 হচ্ছে 1 এ প্রান্তীয় হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন বের করে এদেরকে ঢুকাই নাই, এটা আমার হচ্ছে অম্লধর্মিতা শো করে। আর বিউটাইন 2 তে প্রান্তীয় হাইড্রোজেন নাই, সো এরা হচ্ছে নিতে পারে না। সো তাহলে আমাদের অ্যান্সার হবে কপার প্লাস। ওকে, ওকে, পরের কোশ্চেন হচ্ছে কোনটি অপ্রতিসম অ্যালকিন? অপ্রতিসম মানে মাঝ বরাবর ভেঙে দিলে দুই সাইডে ডিফারেন্ট। সো এটা দেখো মাঝ বরাবর ভেঙে দাও, দুই সাইডে সেম, মাঝ বরাবর ভেঙে দাও, দুই সাইডে সেম। এই যে মাঝ বরাবর কেটে দাও, এখানে HCl, এখানে মাঝ বরাবর কেটে দিলে এই সাইডে H2, এই সাইডে HCH3, এটা ডিফারেন্ট, এটা অপ্রতিসম অ্যালকিন। নিচের কোনটি অধিক স্থায়ী? দেখো ফ্রি রেডিক্যাল দিয়ে দিছে, ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম আর কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম সেম, 3 ডিগ্রি থেকে শুরু হয়, সো এটা হবে 3 ডিগ্রিটা। ওকে, নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে হচ্ছে এরা ইলেকট্রনকে ফিল করে, মানে নেগেটিভ চার্জকে ভালোবাসে। নেগেটিভ চার্জকে ভালোবাসে কি? দুনিয়ার যত পজিটিভ চার্জ, অথবা নেগেটিভ চার্জকে ভালোবাসে কারা? যাদের হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি আছে হচ্ছে লুইস অ্যাসিড গুলো, ঠিক আছে, লুইস অ্যাসিড গুলো। সো লুইস অ্যাসিড কারা কারা আছে? লুইস অ্যাসিড আছে হচ্ছে BCl3, BF3, AlCl3, AlF3। সো এখানে দেখো আছে BF3, দ্যাটস উইল বি কারেক্ট আনসার। বাকিগুলো হচ্ছে লুইস বেজ। লুইস বেজ হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে, নিউক্লিওফাইল। প্রোপানলকে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl দ্বারা করলে অবশ্যই বিজারণ হবে। প্রোপানল যেটা আছে, প্রোপানল কেমন হয় দেখতে? প্রোপানল CHO, আর কার্বন 3টা তো, তাহলে এখানে CH2 CH3,
তাহলে এটা যদি আমাদের হচ্ছে বিজারণ করা হয় জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিয়ে অক্সিজেন বের হয়ে যাবে, হাইড্রোজেন দুইটা ঢুকবে, তাহলে এটা হবে CH3 CH2 CH3 CH3। তো এটার নাম হবে প্রোপেন, এটার নাম হবে কি প্রোপেন। তুমি জানো এটা অ্যালকেন তৈরির রিঅ্যাকশন, আর কতবার তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই তোমার নোট খাতা নিয়ে বসছো আমি জানি। অসম্পৃক্ত যৌগে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করতে, দ্বিবন্ধন তুমি একটু আগে দেখো ওজোনোলাইসিস যখন করছো দ্বিবন্ধন উড়াই দিছো, উল্টা যখন করছো দ্বিবন্ধন জোড়া লাগাইছো। দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করতে তোমাকে ওজোনোলাইসিস করা লাগবে, মানে ওজোন অ্যাড করা লাগবে। অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যখন অতিরিক্ত দিব তখন এখানে তৈরি হবে অ্যালকিন। আর যদি আমি এই সেম অ্যালকোহলটা অতিরিক্ত দিই, অ্যালকোহল অতিরিক্ত দিই, অ্যালকোহলকে অতিরিক্ত দেওয়া মানে কি এর ভাই পাবে, সেটা অ্যালকোহলের ভাই হচ্ছে ইথার, তো ইথার পাবে এবং এখানে 140 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া লাগে। সো এখানে তাহলে এখন তৈরি হবে সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত মানে অ্যালকিন, আর যদি অ্যালকোহল অতিরিক্ত থাকতো তাহলে এটা হয়তো ইথার। এটার মেকানিজম সব পড়ানো হয়েছে। কোন বিক্রিয়ায় কার্বন শিকল বৃদ্ধি করা যায়? কার্বন শিকল বৃদ্ধি হয়, দেখো উডস বিক্রিয়ার নাম শুনছিলা, উডস থেকে হস্যু থেকে উচ্চতর অ্যালকেন বানানো যায়। তো কার্বন শুধু বৃদ্ধি হইতো না, ডাবল হয়ে যেত। আমি একটু আগেই বলছি এটাই ছিল কার্বন 2টা, এটা হয়ে গেছে 4টা, এটা কার্বন ছিল 3টা, হয়ে গেছে 6টা উৎপাদে। সো এটা হচ্ছে অ্যান্সার হবে উডস। ওকে নেক্সট। আর বাকিগুলোতে কার্বন দিলে কি কমানো যায়, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এইগুলোতে কার্বন নাম্বার বাড়াচ্ছি মানে এই কাজগুলোতে কার্বন কমাচ্ছি, এই উল্টা করে দিলে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু কঠিন কোশ্চেন হয়ে যাবে। অ্যানথ্রাসিন যৌগে কতটি সঞ্চারণশীল ইলেকট্রন বিদ্যমান? অ্যানথ্রাসিন কেমন দেখতে হয় বলতো? 3টা বেনজিন রিং, মাঝেরটা এইভাবে পাই বন্ড দিলাম, মোট 7টা পাই বন্ড 14টা পাই ইলেকট্রন, ঠিক আছে? 7টা পাই বন্ড 14টা পাই ইলেকট্রন, এটা অ্যানথ্রাসিন, এটা হচ্ছে অ্যানথ্রাসিন। তাহলে ন্যাপথালিন কি? ন্যাপথালিন হচ্ছে 2টা বেনজিন রিং, এটা হচ্ছে ন্যাপথালিন। তাহলে এখানে পাই বন্ড 5টা, পাই ইলেকট্রন 10টা। ওকে, সো এখানে কি বলছে? উদ্দীপকের বিক্রিয়াটি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। দেখো ভাইয়া ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে মানে কি? ডাবল বন্ডের পাই বন্ড আছে, পাই বন্ড ভাঙলে হাত পাকা হয়, সংযোজন হবে, সংযোজন হবে, কেউ এসে বুঝতে পারবে। ওয়াই এর সি কার্বন sp সংকরিত, ওয়াই এর কার্বন sp না, তো এখানে ডাবল বন্ড আছে তাহলে sp2 হবে, তাহলে এটা কাটা 1 আর 3 হবে কারেক্ট আনসার। ওয়াই যৌগটি অম্লধর্মী, ওয়াই যৌগটি অম্লধর্মী, ওয়াই তো ডাবল বন্ড, কেমনে অম্লধর্মী হয়? এটাও তো হয় না। এটা 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 হচ্ছে sp2 সংকরিত ধরে নাও, তাহলে এটা sp2 সংকরিত ধরলে 1 আর 2 কারেক্ট আনসার আসে, ঠিক আছে? এটা আসলে কারেক্ট আনসার নাই, ওয়াই যৌগ অম্লধর্মী হবে না। ওয়াই যৌগে ডাবল বন্ড, ডাবল বন্ড অম্লধর্মী না, ট্রিপল বন্ড অম্লধর্মী, আবার অ্যালকাইন 1 হলে। নিচের কোনটি প্রশম নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা, প্রোটন নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ, পজিটিভের প্রতি ভালোবাসা মানে নেগেটিভ চার্জ তারা, অথবা ইলেকট্রন বেশি আছে। সো ইলেকট্রন বেশি আছে কার? এই যে নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানে পজিটিভের প্রতি ভালোবাসা, তার মানে এটা নেগেটিভ চার্জ, অথবা এদের ইলেকট্রন বেশি আছে। এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া প্রশম, কারণ এর কোনো চার্জ নাই, আবার এর মধ্যে লোন পেয়ার আছে, লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সে পজিটিভকে ফিল করবে, তার মানে এটা হবে কারেক্ট আনসার। তো অ্যামোনিয়া হইতে পারে, পানি হতে পারে, এগুলো হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল, সরি নিউক্লিওফাইল। আচ্ছা, এই যে যৌগটা আছে এখানে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড দিছে, দেখো অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে বিক্রিয়া করছে, এটা অ্যান্টি মার্কোনিকভ রুল। অ্যান্টি মার্কোনিকভ বলে তেলো মাথায় তেল না দেওয়া, তেলা মাথায় তেল যদি না দিই তার মানে এই কার্বন কার্বন ডাবল বন্ডটা ভাঙছে, আর CH বন্ড CH2, এখানে একটা হাত ফাঁকা, এখানে যে হাতে হাইড্রোজেন বেশি ওই হাতে এসে আমার ব্রোমিন বসছে, আর যে হাতে হাইড্রোজেন কম ওই হাতে এসে আমার হাইড্রোজেন বসছে, তাহলে হচ্ছে RCH2 CH2Br, RCH2 CH2Br, RCH2 CH2Br, এটা হচ্ছে প্রধান উৎপাদ, ঠিক আছে? আর অপ্রধান কোনটা হবে? অপ্রধানের অপোজিটটা হবে। আচ্ছা, এখানে বলছে 2RX সোডিয়াম দিয়ে বিক্রিয়া করা হয়েছে প্লাস শুষ্ক ইথার, মনে বোঝাই যাচ্ছে বিক্রিয়াটি হচ্ছে উডস বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিয়ে হয়তো মনে করো, একটা অ্যালকাইল হ্যালাইড এইভাবে লিখতাম আর একটা অ্যালকাইল হ্যালাইডকে ঝাঁকা নাকা করে উল্টায় লিখতাম, 2টা ধাতব সোডিয়াম মারতাম, AX বক্স বানাইতাম, তারপর AR আর AR মিলে অ্যালকেন তৈরি করতাম। দেখো কার্বন নাম্বার কিন্তু এখানে যদি একটা নিয়ে এখানে আসে 2টা হয়ে গেছে। সো বিজোড় কার্বনের অ্যালকেন উৎপন্ন হয় না,
তুমি যদি একটা কার্বন নাও দুইটা হয়ে যাবে, দুইটা কার্বন নিলে চারটা হয়ে যাবে। দেখো একটা কার্বন নিলে দুইটা, দুইটা নিলে চারটা, তিনটা নিলে ছয়টা। সো বিজোড় কার্বন কোথায় অ্যালকেন হচ্ছে? জোড় কার্বনের অ্যালকেন। সো এটা প্রথমটাই কাটা, অ্যান্সার হচ্ছে 2 আর 3। এখন মিলাম জোড় কার্বনের অ্যালকেন। হ্যাঁ, মিথেনের সংশ্লেষণ অসম্ভব, মিথেন থেকে আসলে সম্ভব না, এটা অ্যালকাইল হ্যালাইডের। মিথেনের সংশ্লেষণ অসম্ভব মানে এখান থেকে মিথেন বানানো সম্ভব না, কারণ এখানে তো কার্বন একটা নিলেও ডাবল হয়ে যাচ্ছে, 2 কার্বন দিয়ে শুরু হবে, ইথেন থেকে শুরু হবে। ওকে, সো ইথিন ও ইথাইনের পার্থক্যকরণে ব্যবহৃত দ্রবণ হচ্ছে ইথিন আর ইথাইন, মানে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। সো ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের পার্থক্যকরণে আমরা জানি কি করা লাগে, ব্রোমিন টেস্ট করা লাগে। ওকে, নাইট্রিক অ্যাসিড, ক্লোরিন, এগুলা কি? এগুলো তো উল্টাপাল্টা আসছে। নাইট্রিক অ্যাসিড, ক্লোরিন এগুলো তো শুনি না। আমরা জানি ইথিনো ইথাইনের ব্রোমিন টেস্ট করো, বেয়ার টেস্ট করো, তারপরে হচ্ছে ওই যে আরো কিছু ছিল, সিলভার, সোডিয়াম, কপার, এগুলো ক্ষারের উপস্থিতিতে দাও, ক্ষার, তো এইগুলো হতে পারে। তো এটা বুঝলাম না। 4 কার্বন যুক্ত অ্যালকিন এম এর ওজোনোলাইসিসে এ ও বি যৌগ পাওয়া যায়। এ টলেন বিকারকের সাথে বিক্রিয়া না দিলেও বি দেয়। আচ্ছা, এ টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না, বি দেয়। যৌগটা 4 কার্বন, মানে এ টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না মানে এ হচ্ছে কিটোন, ওজোনোলাইসিসে কিটোন, আর বি দেয় মানে এটা হচ্ছে অ্যালডিহাইড, এবং এটা 4 কার্বন। তাহলে একটু আগে তুমি যেটা করছো এটা কার্বন কার্বন ডাবল বন্ড, এই হাত এই হাত। সো এই হাতে ছিল এইচ CH3 আর এই হাতে ছিল CH3। কেন এরকম লিখলেন? এই কার্বনের হাতে কোনো হাইড্রোজেন নাই দেখে এখান থেকে কিটোন পাইছো, এই কার্বনের হাতে হাইড্রোজেন আছে দেখে এখান থেকে অ্যালডিহাইড পাইছো। এ হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এ যৌগটা কি হবে জানো? এ যৌগটা হবে জাস্ট এখানে একটা CO বসাই দিবা, এটা হবে CH3CHO। আমি তো ও লিখবো না, উল্টা করে লিখলে। আর বি যৌগটা কি হবে জানো? ও, এ কোনটা? এ হচ্ছে এটা, এটা এ, এটা তাহলে বি, আর এটা হচ্ছে এ, তার মানে এটা হবে CO CH3। এখন এ হ্যালোফর্ম দেয় কিনা সেটা দেখি। এ হচ্ছে এইটা, এ হ্যালোফর্ম দিবে, কারণ দেখো আমরা হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত জানতাম যে এখানে ডিরেক্ট CO CH3 গ্রুপ থাকলে তারা হ্যালোফর্ম দেয়, তাহলে এটা কারেক্ট। বি ক্যানিজারো বিক্রিয়া দেয় না, ক্যানিজারো বিক্রিয়া দিতে গেলে আমার আলফা হাইড্রোজেন থাকা লাগতো না। সো এখানে দেখো এটাকে যদি তুমি ভাঙো, এই যে CHO গ্রুপের সাথে, এটা তো একটা মেন ফাংশনাল গ্রুপ, এই গ্রুপের সাথে যে কার্বন যুক্ত এটাকে বলে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে 3টা আলফা হাইড্রোজেন আছে। এখানে আলফা হাইড্রোজেন কয়টা আছে? 3টা। আলফা হাইড্রোজেন 3টা থাকলে তারা ক্যানিজারো দিবে না, এরা হচ্ছে অ্যালডোল ঘনীভবন দিবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ক্যানিজারো দেয় না, এরা অ্যালডোল ঘনীভবন দেয়, ঠিক আছে, ক্যানিজারো দেয় না, কারেক্ট। এম এর সাথে HBr এর যুত বিক্রিয়ায় মার্কোনিকভ সূত্র প্রযোজ্য। এম হচ্ছে এইটা, এম হচ্ছে এইটা, এটার সাথে HBr এর বিক্রিয়ায় মার্কোনিকভ বিক্রিয়া প্রযোজ্য। দেখো তো এটা প্রতিসম না অপ্রতিসম? যদি অপ্রতিসম হয় তাহলে ঠিক আছে। দেখো এই মাঝ বরাবর কেটে দিলে, মাঝ বরাবর যদি কেটে দাও, এই পাশে CH3 এই পাশে HCH, অপ্রতিসম, তার মানে এটাও কারেক্ট। তার মানে আমার অ্যান্সার হবে 1 2 3। ভাই এটা যে পারবে সে অর্গানিকের ওয়ান অফ দা মানে ফাইনেস্ট একটা প্রিপারেশন নিছে। ওকে, নেক্সট, কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল হচ্ছে পজিটিভের প্রতি ভালোবাসা, তাহলে নেগেটিভ চার্জ, এই যে নেগেটিভ চার্জ পেয়ে গেছো। নেগেটিভ চার্জ তো 2টা আছে, 2টা নিউক্লিওফাইল, তাই না? হ্যাঁ, পজিটিভের প্রতি ভালোবাসা, নেগেটিভ চার্জ, সো এটাও তাহলে ওকে। কোন নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? হ্যালোফর্ম বিক্রিয়া তারাই দিবে যাদের এই রকম ডিরেক্ট গ্রুপ আছে, এইরকম এই যে CH3CO মিথাইল কিটো গ্রুপ আছে, অথবা এই গ্রুপগুলো কোথায় থাকে? অ্যালডিহাইডের মধ্যে থাকে, অথবা কিটোনে থাকে, অথবা এমন কোন অ্যালকোহল হবে যে অ্যালকোহলকে জারণ করলে এই গ্রুপটা পাওয়া যায়। তাহলে অ্যালকোহল এখানে দেখো কোনোটাই মিলতেছে না, তোমার কোনো অ্যালডিহাইডও নাই, কিটোনও নাই। ইথানামাইড এটা তো না, ইথানয়েল ক্লোরাইড এটাও না, ইথানয়িক অ্যাসিড তো না। ইথানলে যদি একটু খেয়াল করি, এটা একটা অ্যালকোহল, এটা এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, CH3CH2OH। এটাকে যদি তুমি জারণ করো তাহলে কি আসবে? 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি তুমি জারণ করো তাহলে অ্যালডিহাইড হয়। এই অ্যালডিহাইড, এখানে কার্বন কয়টা? 2টা, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হচ্ছে CH3CHO। এখানে দেখো এই যে CH3CO গ্রুপ ডিরেক্টলি আছে, তাহলে এইটা আমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। সো CH3CO গ্রুপ এই ইথানলে দেখা যাচ্ছে না, কিন্তু এটাকে জারণ করলে যেটা পাচ্ছি অ্যালডিহাইড ওটার মধ্যে আছে, তো এটা হবে কিন্তু অ্যান্সার। নিচের কোন যৌগটি অম্লধর্মী? অম্লধর্মী হতে গেলে তোমার হচ্ছে অ্যালকাইন 1 হইতে হবে। কি?
অ্যালকাইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড 1 নম্বরে থাকা লাগবে, সো বিউটাইন 1 হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ইথাইন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করছে, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট তৈরি করছে, এটা জনপ্রিয় একটা বিক্রিয়া। ইথাইন হচ্ছে এরকম, হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করে, সো প্যালাডিয়াম এখানে বেরিয়াম সালফেট যেটা এটা প্রভাবক বিষ হিসেবে কাজ করে। সো আমরা জানি আমাদের পাই বন্ডস গুলো এরকম হচ্ছে বিজারণ বিক্রিয়ায় ভেঙে যায়, 2টা পাই বন্ডস আছে ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু বেরিয়াম সালফেট যেহেতু প্রভাবক বিষ একটা পাই বন্ড ভাঙতে পারে এখানে। সো একটা পাই বন্ড ভাঙলে আমরা জানি 2টা হাত ফাঁকা হয়, সো 2টা হাতে 2টা হাইড্রোজেন দিলে বন্ড CH2CH2 হয়। সো CH2CH2 ডাবল বন্ড এটা হবে কারেক্ট অ্যান্সার। সো CH2CH2 এইটা হবে আর কি, CH2CH2 এইটা হবে অ্যান্সার। ওকে, আমরা নেক্সট যাচ্ছি, সক্রিয়তার কোন ক্রমটি সঠিক? সো এটা একটা অ্যাসিডের সক্রিয়তার ক্রম তোমাকে দিছে। সো অ্যাসিডের সক্রিয়তার ক্রমের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে আমাদের অ্যাসিডীয় গ্রুপে যদি এরকম দেয়, দেখো CH3COOH, তারপরে দিল CH3CH2COOH, আর একটা দিল হচ্ছে CH3CH2CH2COOH। সো মনে রাখবা আমার প্রথম যে যৌগটা আছে, এই যৌগে কার্বন আছে, এটা হচ্ছে আমার মেন ফাংশনাল গ্রুপ, এই গ্রুপের সাথে আমার অ্যালকাইল গ্রুপটা 1 কার্বন যুক্ত, এখানে অ্যালকাইল গ্রুপটা 2 কার্বন যুক্ত, এখানে অ্যালকাইল গ্রুপটা 3 কার্বন যুক্ত। অ্যালকাইল গ্রুপের ধর্ম হচ্ছে তারা ইলেকট্রন দাতা, তাহলে এরা ইলেকট্রন বেশি বেশি এই মেন ফাংশনাল গ্রুপকে দেয়। তাহলে ইলেকট্রন যদি বেশি দেয়, ইলেকট্রন যে সমৃদ্ধ সে হচ্ছে লুইস বেজ, সেই ইলেকট্রন যার অনেক বেশি সে তো দান করতে পারে, ইলেকট্রন যে দান করে সে তো লুইস বেজ, তাহলে ইলেকট্রন দাতা। তাহলে যত বেশি অ্যালকাইল গ্রুপ বাড়বে তত বেশি তার বেসিসিটি বাড়বে, মানে খাটধর্মিতা বাড়বে। তাহলে অ্যালকাইল গ্রুপ এখানে সবচেয়ে বেশি, তাহলে এটার খাটধর্মিতা সবচেয়ে বেশি, তাহলে এটার অ্যাসিডিটি সবচেয়ে কম। তার মানে অ্যাসিডিটি সবচেয়ে, অ্যালকাইল গ্রুপ যার কম, এটা লেন্থ কম, তার হচ্ছে অ্যাসিডিটি বেশি। অ্যাসিডিটির ক্রম হচ্ছে, এটা হচ্ছে বেসিসিটি বাড়বে, ঠিক আছে অ্যালকাইল। তাহলে অ্যাসিডিটির ক্রমটা কি? এখানে আমি এটাকে অ্যাসিডিটির ক্রম দিই, মানে অ্যাসিডিটির ক্রম হবে এইটা, ঠিক আছে এইটা। এখন যদি এইটা তো এরকম আছে, এখন দেখো প্রতিটার মধ্যে একটা করে ক্লোরিন ঢুকানো হয়েছে। সো মনে রাখবা যে ক্লোরিনের সংখ্যা যত বাড়বে সে ইলেকট্রনটা, ক্লোরিন হচ্ছে ইলেকট্রন উইথড্র করে, ইলেকট্রন যদি টেনে নেয়, ইলেকট্রন যার কম আছে সে তো হচ্ছে অ্যাসিড শো করবে, কারণ ইলেকট্রন যার বেশি আছে সে বেসিসিটি শো করে, খাটধর্মিতা। যার ইলেকট্রন কম আছে টেনে নিচ্ছে সে অ্যাসিডিটি শো করবে। তার মানে ক্লোরিন কোথায় বেশি আছে দেখি, ক্লোরিন আমার সবচেয়ে বেশি আছে এই যে Cl3Cl2, তার মানে এখানে 3টা ক্লোরিন আছে, তাহলে এ মেন ফাংশনাল গ্রুপ থেকে ইলেকট্রন 3 বার টানতেছে, ইলেকট্রন যত বেশি পুল করবে মানে টেনে নিবে তত বেশি আমার অ্যাসিডিটি বাড়বে। তো এখানে অ্যাসিডিটি 3টা বলে 3 বেশি, 2টা বলে কম, তার থেকে একটু একটা বলে আরো কম, এখানে নাই। তো এইটা হবে আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বি কেয়ারফুল, এগুলো আমরা বুঝবো, এগুলো কিন্তু আরো কঠিন করলে অ্যাসিডিটির ক্রম যেটা K এর ক্রম সেম, K এর অর্ডার সেম, K এর অর্ডার সেম, আর PK এর অর্ডার উল্টা, PK উল্টা, ঠিক আছে এটা একটু মাথায় রাখবো। আচ্ছা গেল, এই যে যৌগটা এখানে বলছে আর CH2CH2OH, এখানে অ্যালুমিনিয়াম দিছি, কি পাওয়া যাবে? দেখো ভাইয়া এইটা একটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালুমিনিয়াম দিলে এখানে হচ্ছে এলিমিনেশন বিক্রিয়া হয়। এলিমিনেশন বিক্রিয়ায় যেটা হয়, এলিমিনেশন বিক্রিয়ায় এখান থেকে OH-টা বের হয়ে যায় আর বিটা অবস্থান থেকে একটা হাইড্রোজেন চলে যায়, তার মানে এখান থেকে পানি বের হয়ে যায়, তার মানে এখানে একটা অ্যালকিন তৈরি হয়, অ্যালকিন। ওকে নেক্সট, আচ্ছা শুষ্ক ইথার দিছি RX সোডিয়ামের মাধ্যমে, সো এটা উডস বিক্রিয়া। যদি এখানে অ্যালকাইল হ্যালাইডের জায়গায় অ্যারাইল হ্যালাইড একটা দিয়ে দিতাম, একটা বেনজিন রিং থাকতো, একটা অ্যালকাইল গ্রুপ থাকতো, একটা অ্যারাইল গ্রুপ থাকতো, তখন এটা উডসপিটিক বিক্রিয়া হতো, এটা উডস বিক্রিয়া। অ্যালকোহলের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়ায় কি হয়? অ্যালকোহল আর গ্রিগনাট বিকারকের বিক্রিয়া, তার মানে জিনিসটা হয়তো আমার মনে নাই, আমি দেখাও। RMgX আর অ্যালকোহল ROH, সো R হচ্ছে পজিটিভ, OH নেগেটিভ, MgX পজিটিভ, R নেগেটিভ। তাহলে এখানে দেখো নেগেটিভ আর পজিটিভ OH এর সাথে, সরি ঠিক আছে কি? ও ঠিক আছে, আমি একটু ভুল করছি। সো এই নেগেটিভ আর পজিটিভ আর এর সাথে যুক্ত হয়, নেগেটিভ আর পজিটিভ আর এর সাথে যুক্ত হলে এটা হবে অ্যালকেন, মানে এখানে তৈরি হবে হচ্ছে অ্যালকেন, বোঝা গেছে। নেক্সট, প্রোপাইন প্লাস হাইড্রোজেন প্রোপিন তৈরি করছে, এই জায়গায় কি তৈরি হয়েছে?
প্রোপাইনে ট্রিপল বন্ড আছে, প্রোপিনে ডাবল বন্ড আছে। এটা হয়ে যাওয়ার কথা ছিল কি, প্রোপাইন থেকে হাইড্রোজেন যোগ করলে এটা প্রোপেন হয়ে যাওয়ার কথা ছিল, বিক্রিয়া এক স্টেপে থেমে গেছে, বুঝলাম প্রভাবক বিশের কারণে। তাহলে অ্যান্সার হবে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। দেখো প্যালাডিয়াম পিডি, এখানে আছে পিবি, সো বি কেয়ারফুল ভাই, পিবি দাগায়ও না পিডি দাগায়ও। আচ্ছা, উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর যদি আমি দিই, দেখো এখানে কি বলছে, এইটা আমার যে বিক্রিয়াটা দিছে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের সে অ্যালকাইনের পানি যোজন বিক্রিয়াটা। সো অ্যালকাইনের পানি যোজন বিক্রিয়া, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে মূল বিক্রিয়কের নাম কি হবে, মূল বিক্রিয়কের নাম কি হবে? আচ্ছা, মূল বিক্রিয়কটার নাম আমাকে জানতে চাওয়া হয়েছে। সো এইটা আমি পাইছি, এই যে এইটা আমি পাইছি, তাহলে আমার মূল বিক্রিয়ক হচ্ছে এইটা, এটার নাম আমাকে জিজ্ঞাসা করছে। সো খেয়াল করো আমাদের এই জায়গায় আসলে হয়েছেটা কি, এই জায়গায় হয়েছে হচ্ছে আর সি ট্রিপল বন্ড সিএইচ, আমি একবারে করতেছি এমসিকিউ স্টাইল, একবারে পানি দিচ্ছি। সো পানি দিলে কি হবে, এই পাই বন্ড দুটো চলে যাবে, পাই বন্ড চলে গেলে এখানে একজন আসবে, এখানে একজন। সো এইটাই আমার হাইড্রোজেন অলরেডি আছে, তাহলে এইখানে আমি পানিটাকে H2 ওইভাবে ভাঙছি। হাইড্রোজেন যেখানে আছে অলরেডি সেখানে আমি হাইড্রোজেন যদি যুক্ত করি, এটা হবে তেলা মাথায় তেল দেওয়া, আর এখানে আমি অক্সিজেনটা দিব। তাহলে এই যৌগটা কি হইলো, এই যৌগটা হইছে এরকম যে আর সিও CH3, এটা তৈরি হয়েছে। ওকে, এটা তৈরি হয়েছে, তাহলে মূল যৌগটা কি ছিল এটা আমাকে জানতে চাইছে। আচ্ছা, মূল যৌগটা কি ছিল? আচ্ছা, মূল যৌগ তো এরকম ছিল, দেখো মূল যৌগ হচ্ছে এখানে যে এখানে কার্বন, এখানে কার্বন, তো সো এই আর গ্রুপে আরো দুইটা কার্বন ছিল, আর গ্রুপে যদি আরো দুইটা কার্বন থাকে তাহলে এটা CH3, এটা আমার CH2, তাহলে এটা 1 নাম্বার হলো, এটা 2, এটা 3, এটা 4, এটার নাম ছিল বিউটাইন 1, এটার নাম ছিল হচ্ছে বিউটাইন 1। এই কোশ্চেন দিছে, হাই হাই ইজি কোশ্চেন। আচ্ছা, আমি যেভাবে বানাইলাম তোমাকে কিন্তু এটা দিয়ে দিছে, তোমাকে কিন্তু এটা দিয়ে দিছে বলে ভাগ্য ভালো, এইভাবে তোমাকে বানাইতে হবে, ঠিক আছে? দেখো কি হয়েছে, যে আর সিও, এই যে এখানে ডাবল ওয়ান থাকবে, আর সিও CH3, আর সিও CH3, এই নিয়মে করবা। ওকে, আর নেক্সটে যাচ্ছি, CH3 CHO, এটা একটা এ যৌগ, এটা কাইনেজারো বিক্রিয়া দেয় কিনা? ভাইয়া দেখো এখানে CHO যদি মেন ফাংশনাল গ্রুপ হয় বা CO যদি মেন ফাংশনাল গ্রুপ হয়, এর সাথে যে কার্বন যুক্ত আছে এটা আলফা কার্বন, এর সাথে আবার হাইড্রোজেন আছে, মানে আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন যদি থাকে এটা কাইনেজারো বিক্রিয়া দিবে না, এটা অ্যালডোল ঘনীভবন দিবে, অ্যালডোল ঘনীভবন দিবে। এখন আয়োডোফর্ম দিবে কিনা? ভাইয়া CH3CO ডিরেক্টলি আছে, আয়োডোফর্মও দিবে, তাহলে অ্যান্সার হবে কি ভাইয়া 2 আর 3। ওকে, নেক্সট, উচ্চতর অ্যালকোহল সমূহ নিম্নতর অ্যালকোহলের তুলনায় পানিতে কম দ্রবণীয় কারণ কি? উচ্চতর অ্যালকোহল সমূহ, উচ্চতর অ্যালকোহল মানে অ্যালকোহলের কার্বন নাম্বার যখন বাড়ে, শিকল যখন বাড়ে, তখন তারা নিম্ন অ্যালকোহল মানে কার্বন নাম্বার কম অ্যালকোহলের তুলনায় হচ্ছে পানিতে কম দ্রবণীয় হয়। কারণ যখন কার্বন নাম্বার অ্যালকোহলের বাড়ে তখন সেই কার্বন নাম্বারের সাথে অ্যালকোহলের হাইড্রোফোবিক মানে পানি বিকর্ষী যে পার্টটা ওটা বৃদ্ধি পায়। সো এখানে এটা আছে যে অ্যালকোহল সমূহ জৈব ধর্ম কমে যায়, হাইড্রোজেন উচ্চতর অ্যালকোহল সমূহ অপেক্ষাকৃত কম পোলার, মানে ওই যে আমাদের হচ্ছে হাইড্রোফোবিক পার্টটা বাড়ে, তারা পজিটিভ নেগেটিভে ভাঙতে পারে না। ওকে, নেক্সট, হ্যাঁ, কার্বোসাইক্লিক যৌগ কি? কার্বোসাইক্লিক হচ্ছে মানে কার্বন আছে শুধুমাত্র, টলুইন বেনজিন রিং এর উপর CH3 সব কার্বন, অ্যানিলিন বেনজিনের মাথায় NH2, আচ্ছা বেনজিনের মাথায় NH2 ঠিক আছে, বাট চক্রের মধ্যে সবাই কার্বন, চক্রের মধ্যে সবাই কার্বন, তো এটাও ঠিক আছে। বেনজালডিহাইড, বেনজালডিহাইডেও হচ্ছে আমার হচ্ছে কার্বোসাইক্লিক, কারণ চক্রে সবাই কার্বন, আবার বেনজিনের মাথায় CHO, সো এটার অ্যান্সার হবে 1 2 3, ঠিক আছে। আচ্ছা, এই যৌগটার ফলে কি তৈরি হয়? নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে ক্লোরোফর্ম। সো নাইট্রিক অ্যাসিড আর ক্লোরোফর্মের বিক্রিয়ায় একটা স্পেশাল যৌগ তৈরি হয়, সেটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, CCl3NO2, এটার নাম ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস। দেখো একটা হাইড্রোজেন নাই এর মধ্যে, তাও অর্গানিক, এটার নাম ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস। আর একটা নাম ডাকা হয় সেটাকে টিয়ার গ্যাস। সো একটু মনে রাখো কি কি বিক্রিয়া করা হয়েছে, নাইট্রিক অ্যাসিড আর ক্লোরোফর্ম, নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে ক্লোরোফর্ম। আচ্ছা, এখানে কয়েকটা যৌগ দেওয়া আছে, নিচের কোনটি অ্যারোমেটিক সদস্য? সো এইটা আমার অ্যারোমেটিক সদস্য, আমি জানি, এটার নাম হচ্ছে পাইরল, মুখস্থ। এইটা আমার অ্যারোমেটিক সদস্য, এটার নাম হচ্ছে ফিউরান। আর এইটা হচ্ছে আমার এই যে
ত্রিভুজের সাথে শুধুমাত্র একটাই আমার অ্যারোমেটিক সদস্য হয়, সেটা ত্রিভুজ দিয়ে যদি কখনো মাথার উপর পজিটিভ চার্জ থাকে, এইটা আমার জাস্ট অ্যারোমেটিক। এই যে কোনো চার্জ নাই বা নেগেটিভ চার্জ, এগুলো অ্যারোমেটিক না। এগুলো তোমাদের মূল ক্লাসে সুন্দর মতো দেখানো হয়েছে, ঠিক আছে? তারপরেও এটা তুমি এখন জাস্ট মুখস্থ আকারেও রাখতে পারো। নিচের কোনটি অ্যারোমেটিক নয়, এই যে এই কোশ্চিনটা দিচ্ছে, কোনটা? এটা একটু আগে দেখছো, ত্রিভুজের উপর পজিটিভ চার্জ থাকলে সেটা অ্যারোমেটিক, কিন্তু এখানে এটা পাই বন্ড থাকা লাগতো। তো দেখি এখানে আসলে পাই বন্ডটা আসলে ভুল করে দেয় নাই, পাই বন্ড ছিল আসলে। এটা অক্সিজেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিউরান দিছে, এটা আমাদের হচ্ছে আছে। এটা সে আমার সেই পাইরোল দিছে, এটাও আছে। তার মানে এগুলো অ্যারোমেটিক। অ্যারোমেটিক নয় কোনটি? দেখো এইটা যদি খেয়াল করো, এখানে হাকেল নিয়ম মানাও, 4n+2 পাই বন্ড 2টা, তাহলে মানে পাই ইলেকট্রন 4টা, তাহলে n এর ভ্যালু কত আসবে? 4 - 2 2, 2/4, মানে এটা ফ্র্যাকশন চলে আসে, তাহলে এটা অ্যারোমেটিক হয় না, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে অ্যারোমেটিক নয়। এটা যেহেতু অ্যারোমেটিক নয়, এইটাই আসলে আমার জানতে চাইছে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এইটা হচ্ছে বি কারেক্ট, হ্যাঁ, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে বলতেছে কি বি হচ্ছে 6 কার্বন বিশিষ্ট অ্যারোমেটিক যৌগ, কোন নিচের কোনটি সঠিক না? দেখো ভাই, এই ধরনের কোশ্চেন দেখলে এমনি বোঝা যায় বি যদি 6 কার্বন বিশিষ্ট অ্যারোমেটিক সদস্য হয়, তাহলে বি হচ্ছে বেনজিন। আর বি যেহেতু এখান থেকে 3 অণু এ নিকেলের উপস্থিতিতে, অথবা এটা বলবা হবে আয়রন 450 ডিগ্রি সেন্টিগ্রেডে, তার মানে এটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন মনোমার, সেটা নিকেল বা আয়রনের উপস্থিতিতে পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন তৈরি করে। এখন বলছে যে বি হচ্ছে 6 কার্বন বিশিষ্ট অ্যারোমেটিক যৌগ, নিচের কোনটি সঠিক নয়? এতে অ্যাসিডিক প্রোটন বিদ্যমান। হ্যাঁ, এতে অ্যাসিডিক প্রোটন বিদ্যমান, কারণ এটা অ্যালকাইন 1 প্রান্তীয় হাইড্রোজেন আছে, কারেক্ট। বিতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বি হচ্ছে আমাদের বেনজিন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয়, সংযোজন দেয়। বিতে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ আছে, বিতে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ আছে। সি যৌগের নাইট্রোজেনে বেশি তাপমাত্রার দরকার হয়। সি কি? আগে এটা দেখি। সি হচ্ছে বেনজিনের সাথে CH3 যদি যুক্ত হয়, তাহলে বেনজিনের মাথায় হচ্ছে CH3 বসে যাবে। তার মানে টলুইনের নাইট্রেশন, টলুইন হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে অর্থপ্যারা নির্দেশকের নাইট্রেশনে কম তাপমাত্রা দরকার হয়, অর্থপ্যারার তাপমাত্রা কম লাগে, কারণ এরা হচ্ছে সক্রিয়, কম তাপমাত্রা লাগে। তাহলে এইটা হচ্ছে ভুল কথা, তার মানে কোনটি সঠিক নয়? দ্যাটস উইল বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এবং টলুইনের নাইট্রেশনে সালফিউরিক অ্যাসিডও কিন্তু ইউজ হয়। এবং টলুইনের নাইট্রেশনে যে যৌগটা পাওয়া যায়, মোটামুটি 3 ধাপে 100 ডিগ্রি পর্যন্ত তুললে 246 ট্রাইনাইট্রোটলুইন, ঠিক আছে? হ্যাঁ, 246 ট্রাইনাইট্রোটলুইন। এখানে 2 নম্বরে একটা নাইট্রো গ্রুপ, 4 নম্বরে একটা নাইট্রো গ্রুপ, 6 নম্বরে একটা নাইট্রো গ্রুপ, এটার নাম হচ্ছে TNT। দেখো 2 নম্বরে একটা নাইট্রো গ্রুপ আছে, 4 নম্বরে একটা আছে, 6 নম্বরে 246, 3টা নাইট্রো, ট্রাইনাইট্রোটলুইন, এটার নাম TNT। এটা একটা বিস্ফোরক পদার্থ, ঠিক আছে? এই হচ্ছে এখানকার জিনিসগুলা। সো এখানে তাপমাত্রা কম লাগে, তাপমাত্রা বেশি লাগে কোনটায়? দেখো ভাইয়া, অ্যানিলিনের নাইট্রেশন যদি কখনো করো নাইট্রিক অ্যাসিড দিয়ে, সালফিউরিক অ্যাসিড দিয়ে, মাঝে একটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়, অ্যানিলিনিয়াম আয়ন। এইটা আবার মেটা হয়ে যায়, মেটা নির্দেশক। আর মেটা নির্দেশক হচ্ছে নিষ্ক্রিয়, একটা হচ্ছে বেনজিন বলা নিষ্ক্রিয়কারী। সো এই অ্যানিলিনের নাইট্রেশনের জন্য তাপমাত্রাটা একটু বেশি লাগে, এবং এটা মেটা অবস্থানে, দেখো পরবর্তীতে তুমি নাইট্রেশন করলে অ্যানিলিন মেটা অবস্থানে নাইট্রো গ্রুপ যুক্ত করে। সো এটা একটু ব্যতিক্রম, এখনই বলে রাখলাম, সামনে আসতে পারে। নেক্সট, বেনজিন CH3COCl, এ আর বি তৈরি করছে। দেখো CH3CO যেটা, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। সো পজিটিভটা বেনজিনের মাথায় বসে যাবে, তাহলে COCH3, বেনজিনের মাথায় তৈরি হবে COCH3। এটার নাম কি ভাইয়া? এটার বিক্রিয়াটা কি হয়েছে দেখো, পজিটিভ কেউ এখান থেকে হাইড্রোজেনটা বের হয়েছে, আর এখান থেকে পজিটিভ হাইড্রোজেন পজিটিভ বের হয়েছে, এখানে পজিটিভ কেউ ঢুকছে, তার মানে প্রতিস্থাপন। এখন পজিটিভ কেউ ঢুকছে মানে বিক্রিয়াটা কি? ইলেকট্রোফাইল বেশি ঢুকছে, তার মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ভালো করে বুঝো। অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত: পাই ইলেকট্রনের রেজোনেন্স, চাক্রিক ও সমতলীয় কাঠামো, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, এইটা তো অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত না, এটা হতে পারে, দিতে পারে। সো 1 আর 2। লোহিত তপ্ত লৌহ নলের মধ্য দিয়ে ইথাইন গ্যাস চালনা করা হয়েছে, মানে CH ট্রিপল বন্ড CH এর মধ্যে আয়রন 450 মারা হয়েছে। পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন তৈরি হবে পলিমারকরণে। সো আমাদের এটা হবে কি ভাইয়া? এটা আর কিছুই না, এটা হচ্ছে বেনজিন তৈরি হবে।
সো এইটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন নাই? আয়োডোফার্ম হাইড্রোজেন আছে, CH3 একটা হাইড্রোজেন আছে। ডাইক্লোরোমিথেন, মিথেন CH4, ডাইক্লোরো মানে CH2Cl2, দুইটা ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়েছে দুইটা হাইড্রোজেন। হেক্সাক্লোরোবেনজিন, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেনের সংকেত তো C6H12, মানে এই যে এইটা, খালি পাই বন্ডগুলো নাই। আর তাইলে হেক্সাক্লোরোবেনজিন, এইটা হেক্সাক্লোরোবেনজিন C6Cl6, 6টা হাইড্রোজেন হচ্ছে ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়েছে, এইটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, বেনজিনে কার্বন কার্বন বন্ড দৈর্ঘ্য এটা শিখে আসছে, এটা ট্রাই করবো এখন নিজে। উদ্দীপকে যৌগে অ্যারোমেটিকত্ব প্রদর্শনের জন্য n এর মান কত? n এর মান হচ্ছে 4n+2 ইকুয়াল টু 2 2 4, আর এখানে লোন পেয়ার ভিতরে আছে তাহলে 6, তাহলে n এর ভ্যালু হচ্ছে কত? হিসাব করলে 1। ডান। এটার নাম কি? এই যৌগের নাম কি? লিখে পাঠাও। এই যৌগের নাম কি? পিরিডিন। এটা কি পিরিডিন? এটা কি পিরিডিন না পাইরল? পিরিডিনে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ঝুলে থাকে না, এটা পাইরল। ওকে, ন্যাপথালিন যৌগে পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10টা, পাই বন্ধন 5টা, বেনজিনের বন্ধন সমূহ হচ্ছে C6H6। সো আমি একটু বলি, এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের সিগমা বন্ধন বের করার শর্ত হচ্ছে, বা চাক্রিক যৌগের টোটাল অ্যাটম নাম্বার। সো টোটাল অ্যাটম এখানে আছে কত? 6 6 12টা, সিগমা বন্ধন 12টা। 12টা সিগমা যেখানে আছে, এইটা নাই, এটা অ্যান্সার, এটা কাটা। পাই কয়টা? আমি তো জানি বেনজিনে পাই হচ্ছে 3টা পাই, ওই যে 3টা এরকম দিই, তাহলে পাই হচ্ছে 3টা, তার মানে অ্যান্সার হবে এইটা। ওকে, নেক্সট, নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক? আমি তো বলছি অর্থপ্যারা নির্দেশক হতে গেলে সিঙ্গেল বন্ড হইতে হয়। সো অর্থ অথবা প্যারা নির্দেশক যারা, তাদেরকে আমরা বলি সিঙ্গেল বন্ড, যেমন NH2, OH, হ্যালোজেন গুলা, ঠিক আছে, তারপরে NHCOCH3, এরকম বেশ কিছু যৌগ আছে। তো এখানে অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করতেছে এই যে NHCOCH3, আর বাকিগুলো তাহলে কি নির্দেশক? CHO, COOH, NO2, এইগুলো হচ্ছে আমাদের মেটা। এটা আমাদের মেটা, তাহলে মেটার উদাহরণ হয়ে গেল কিন্তু অনেকগুলো ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকবে। সো অর্থপ্যারার মধ্যে আরেকটা এক্সাম্পলে ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আইসোসায়ানাইড। এটা তুমি ক্লাসে একটু দেখো, আমাদের ক্লাসটা একটু হচ্ছে উল্টাই গেছিল। আইসোসায়ানাইডটা আমরা মেটার মধ্যে বলে ফেলছিলাম, যেহেতু এটা ডাবল বন্ড বিলং করে, কিন্তু এটা ব্যতিক্রম, ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। এটা ব্যতিক্রম আসলে না, মূল নিয়মে শিখলে এটা ইজিলি হয়ে যায়, তবে আমরা একটা শর্টকাট ইউজ করছি এখানে। আর তাহলে এই যে মেটা আর একটা কি আছে? সায়ানো, ট্রিপল বন্ডে যুক্ত, এটা কিন্তু মেটা, বাট আইসোসায়ানো NC এটা অর্থপ্যারা। বি কেয়ারফুল। ওকে, আগে বি যৌগটি কি? বি যৌগ কি? এই এখান থেকে দেখো তো বি যৌগ কি। এখানে আছে বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, মানে এ যৌগ হচ্ছে বেনজিনের উপর নাইট্রো গ্রুপ বসছে, নাইট্রোবেনজিন। এখানে আবার 3HCl মারছো, 3HCl মানে বিজারণ হয়েছে, তাহলে অক্সিজেন বের হয়ে গেছে, হাইড্রোজেন ঢুকছে, মানে বি যৌগ হচ্ছে, আর কথাই নাই, অক্সিজেন বের হয়ে দুইটা হাইড্রোজেন ঢুকছে, এটার নাম অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন। সো বি যৌগটি অম্লধর্মী না, এটা ক্ষারধর্মী ভাই। অ্যানিলিনের অ্যামিনের আমি ক্ষারধর্মিতা শো করি, এটা অম্লধর্মী কেন বললো? ক্ষারধর্মী, আর এটা অর্থপ্যারা, তাহলে 2 আর 3। ওকে, নেক্সট, বেনজিনের জন্য তীব্র নিষ্ক্রিয়কারী মূলক কোনটি? বেনজিনের জন্য তীব্র নিষ্ক্রিয়কারী মূলক হচ্ছে, মনে রাখবা, বেনজিন বলা হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, বলা হয় মেটা নির্দেশক। মেটা কারা? মেটা হচ্ছে নাইট্রো আর সায়ানো, তাহলে অ্যান্সার হবে 1 আর 2। ক্লোরিন যেটা আছে, এটা নিয়ে কথা আছে, ক্লোরিন বা হ্যালোজেন গুলা, হ্যালোজেন বা ক্লোরিন গুলা, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এরকম বেশ কিছু হইতে পারে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এরা হচ্ছে তীব্র নিষ্ক্রিয়কারী না, এরা হচ্ছে তীব্রতা হ্রাসকারী, বাট অর্থপ্যারা। এটা একটু ব্যতিক্রম, তীব্রতা কমায় ফেলে, হ্রাসকারী, কিন্তু এরা অর্থপ্যারা, ঠিক আছে, এরা মেটা না। আর তীব্রতা নিষ্ক্রিয়কারী যদি বলে, সেটা মেটা। ওকে, নেক্সট, বেনজিনের কোনো কার্বন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, এটিতে নাইট্রো গ্রুপ যুক্ত থাকে। দেখো, বেনজিনে যখন নাইট্রো গ্রুপ যুক্ত থাকে, তখন মনে রাখবা অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব কমে যায়, তার মানে এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হয়। এখানে যদি ইলেকট্রন ঘনত্ব কমে যায়, তাহলে এই যে মেটা পজিশনগুলা, মেটা, এখানে তখন ইলেকট্রন ডেনসিটিটা বেশি থাকে, ঠিক আছে, কারণ এটা মেটা নির্দেশক। তাহলে ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে কোথায়? মেটা পজিশনে। মেটা পজিশন, এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। কি বলছে? ইলেকট্রন ঘনত্ব বেশি হয় হচ্ছে তাহলে 3 আর 5-এ, 3 আর 5-এ, 3-এ। ওকে, নেক্সট, কোন মূলকটি মেটা নির্দেশক? মেটা নির্দেশক হচ্ছে আমাদের OSO3, এই যে SO3H, এইটা, ঠিক আছে, সালফোনিক মূলকটা মেটা নির্দেশক।
C6H5CaSO হাইড্রোজেন দেওয়া হয়েছে, জিঙ্ক অ্যামালগাম HCl দেওয়া হয়েছে। মানে এখানে কি হয় আমি বলি, এটা হচ্ছে C6H5 মানে এটা ফিনাইল গ্রুপ, বেনজিন রিংয়ের সাথে একটা হাত ফাঁকা, এর মাথায় পর আছে CaSO মানে হচ্ছে এরকম আছে C ডাবল বন্ড ও H। এখন এখানে কি করা হয়েছে, ক্লিমেনসন বিজারণে সে বিজারক দেওয়া হয়েছে, তাহলে এখানে কি হবে, সোজা কথা অক্সিজেন বের হবে, পাই বন্ডটা ব্রেক হবে, পাই বন্ড ব্রেক হয়ে অক্সিজেন বের হয়ে দুইটা হাইড্রোজেন ঢুকবে, তার মানে বেনজিনের মাথায় CH ছিল, আরো দুইটা H2 ঢুকবে, তাহলে এই যৌগটা হবে হচ্ছে টলুইন, বেনজিনের মাথায় CH3। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী, কারণ এটা অর্থপ্যারা। মেটা নির্দেশকমূলক, ভুল কথা, অর্থপ্যারা নির্দেশকমূলক। ওকে, 1 আর 3 ঠিক আছে। নেক্সট, বেনজিনের অপর নাম কি? বেনজিনের অপর নাম হচ্ছে অ্যারিনস, অ্যারাইল বলা হয় না এটাকে, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিক নাট বিকারক, সো অ্যারিনস। ইথাইন ও ইথেনকে আলাদা করার জন্য যে বিকারকটি ইউজ হয়, সিলভার কপার, এই দুইটা, ইথাইন আর ইথেনকে আলাদা করার জন্য সিলভার কপার। আর অসম্পৃক্ততা টেস্ট করার জন্য তো ব্রোমিন টেস্টও করা যায়, সো 3টাই দিতে পারো, কারণ ইথাইন কিন্তু ব্রোমিন টেস্টও দেয়, ইথেন দেয় না। ওকে, আর সিলভার কপারের সাথে সোডিয়াম ক্ষারীয় মাধ্যমে এটাও কিন্তু থাকে। RCONH2 ব্রোমিনের সাথে অ্যামাইড, এটা হচ্ছে অ্যামাইড, ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো এই দেখো অ্যামাইড যৌগগুলো ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দিত। কি দিত? হফম্যান ক্ষুদ্রাংশকরণ। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াকে দিত অ্যামাইড। এই যে অ্যামাইড পেয়ে গেছি। কি তৈরি হতো? এখান থেকে প্রডিউস হইতো 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা ঠিক আছে, এখন আসা কি বলতেছে, যেটা তৈরি হয় সেটাকে বলছে, যেটা তৈরি হয় উদ্দীপকের R = AR ধরে, মানে AR মানে হচ্ছে বেনজিন রিং, বেনজিন রিং এর মাথার উপর আছে CONH2, তাহলে এটাকে এখন হফম্যান ক্ষুদ্রাংশকরণ করলে যেটা হবে, এখানে COটা আউট হয়ে যাবে, তাহলে অ্যামিন হয়ে যাবে বেনজিনের মাথায়। এই যে এইটা হবে বেনজিনের মাথায় NH অ্যানিলিন। সো এই অ্যানিলিনের নাইট্রেশন করতে হবে, একটু আগেই পড়ে আসছি অ্যানিলিনের নাইট্রেশনে, দেখছো ভাইয়া অ্যানিলিন, এই অ্যানিলিনের নাইট্রেশন মানে এখানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড দিবা, সালফিউরিক অ্যাসিড দিবা। সো মধ্যবর্তী একটা যৌগ তৈরি হতো, এটা লবণ তৈরি হতো, যেটা হচ্ছে অ্যানিলিনিয়াম। সো এইটা অর্থপ্যারা, ঠিক আছে, এই অ্যানিলিন হচ্ছে অর্থপ্যারা, বাট অ্যানিলিনিয়াম আয়ন যখন তৈরি হতো এটা মেটাতে তৈরি হয়ে যেত। এই জন্য এর পরের ধাপে এটা অ্যানিলিন নাইট্রেশনে নাইট্রো গ্রুপটা যুক্ত করে মেটা পজিশনে, মেটা পজিশনে, তাহলে এটার নাম হবে মেটা নাইট্রো টলুইন, মেটা নাইট্রো অ্যানিলিন। সো এটা মেটা যৌগ তৈরি করবে, এবং মেটা যৌগগুলোর তাপমাত্রা বেশি দেওয়া লাগে, একটু আগে তাপমাত্রা কম বেশির কথা ছিল। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটা বেশি সক্রিয়? দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেশি সক্রিয় যেটা, সেটা হচ্ছে অর্থপ্যারা আগে সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে বেনজিন, কারণ এখানে তাপমাত্রা কম দেওয়া লাগে অর্থপ্যারাতে, তারপরে হচ্ছে মেটা নির্দেশক। তাহলে অর্থপ্যারা কারা? অর্থপ্যারা যারা সিঙ্গেল বন্ড আছে, টলুইন, হ্যাঁ টলুইনের মাথায় বেনজিনের মাথায় CH3, এটা অর্থপ্যারা, মানে এটা বেশি সক্রিয়। নাইট্রোবেনজিন মেটা, ক্লোরোবেনজিন হচ্ছে সক্রিয়তা হ্রাসকারী, বেনজালডিহাইড হচ্ছে মেটা, তাহলে এইগুলো হবে না। ওকে, এখন বলছে টলুইন এবং অক্সিজেন। দেখো টলুইনকে তীব্র জারণ করছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। টলুইনের তীব্র জারণে আমরা জানি, টলুইন, এই যে টলুইনের তীব্র জারণ করছি, তীব্র জারণে আমরা জানি এটা একদম লাস্ট ফেজ অ্যাসিডে চলে যায়, বেনজয়েক অ্যাসিড তৈরি করে। বেনজয়েক অ্যাসিডের থেকে আমি যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড মেরে দিই, এটা তৈরি করবে ওই যে COOH এর H বের হয়ে সোডিয়াম ঢুকে, সোডা কি বলে এটাকে, সোডিয়াম বেনজয়েড। এটার মধ্যে তুমি যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম মারো, সোডা লাইম মারো, তখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়ে যাবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়, এখানকার এই যে কার্বনটা, এখানকার কি হয়, এখানকার এই পুরো জিনিসটা হচ্ছে কার্বন সহ পুরো জিনিসটা চলে যায়, এই যে প্রথম অংশটা থাকে অ্যারাইল বা অ্যালকাইল গ্রুপটার, এখান থেকে H থাকে, তার মানে বেনজিনের মাথায় জাস্ট একটা H, মানে এটা হচ্ছে বেনজিন তৈরি করে, মানে জিনিসটা হচ্ছে বেনজিন, আবার বেনজিন আমি ব্যাক পাইলাম। তো এই হচ্ছে তোমার যৌগ। তাহলে আমাদের কি বলছে, সি যৌগ হচ্ছে বেনজিন, বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায়। হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয় না। ওকে, আর এটি একটি কঠিন পদার্থ,
না, বেনজিন কঠিন পদার্থ, এটা ভুল কথা, 1 আর 2 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা যাই ফুটন্ত টলুইনে ক্লোরিন চালনা করলে কি হবে। ফুটন্ত টলুইনে, এই যে টলুইনে ক্লোরিন দিছো, এখন প্রশ্ন হচ্ছে সেটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি হচ্ছে আমাদের সেই সূর্যালোকেরটা চাইছে। সো এখানে ফুটন্ত ক্লোরিন মানে তুমি বুঝছো এটা তাপমাত্রা বেশ বেশি, ফুটছে, তার মানে 100 ডিগ্রির উপরে ফুটছে, মানে এরকম ব্যাপারটা, তার মানে এইটা চাইছে, তার মানে এটা সেই ইউভি লাইট, মানে এই জায়গায় তোমার CH3টা আস্তে আস্তে চেঞ্জ হবে। তো CH3 হাইড্রোজেন একটা কমে গেল, একটা ক্লোরিন ঢুকলো, পরের বার দিলে কি হবে, আর একটা হাইড্রোজেন কমে যাবে, পরের বার দিলে কি হবে, আর একটা হাইড্রোজেন কমে যাবে। তো এই হচ্ছে, এখন দেখো লাস্ট পেজে যেটা পাইছি কয়েকটা নাম আছে। প্রথম নাম হচ্ছে, এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, ক্লোরাইড গুলো লিখো। এটার নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড, আর এটার নাম হচ্ছে বেনজো ক্লোরাইড। এখন কি বেনজো, দেখো বেনজোর সাথে 3টা ক্লোরিন আছে, তাহলে বেনজো ট্রাইক্লোরাইড, বেনজো ট্রাইক্লোরাইড, সবার সাথে ক্লোরাইডটা একটু কষ্ট করে লিখে ফেল। সো বেনজো ট্রাইক্লোরাইড কই, এই যে এইটা হবে কারেক্ট অ্যান্সার। আর এমনিতে যদি দিতা ফিডেল ক্রাফট পদ্ধতিতে হইলো ক্লোরোবেনজিন তৈরি হতো, সেটা ফুটন্ত বলছে, তাপমাত্রা 111। আর যদি ফিডেল ক্রাফটে দিতা, ফিডেল ক্রাফটে জাস্ট 20 ডিগ্রি থাকে, সো এই জায়গায় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে ক্লোরোবেনজিন করে ফেলে, সো এটা না। আচ্ছা, সো এখানে R3 পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিছে, ঠিক আছে। R3 মানে এটা তো অ্যালকাইল, এই যে হ্যালোজেন আছে, অ্যালকাইল গ্রুপ আছে, সো এই অ্যালকাইল হ্যালাইডের অংশটা দিছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিছে। সো এইখানে যে পোর্শনটা হইছে এটা হচ্ছে আর হচ্ছে অ্যালকাইনাইল মূলক। আচ্ছা ঠিক আছে, সো এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিছে। সো এই বিক্রিয়াটা কি ছিল, অ্যাকোয়াস দেওয়া মানে প্রতিস্থাপন বিক্রিয়া, আর এটা হচ্ছে 3 ডিগ্রি যখন দেওয়া হয়তো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তখন এটা SN1 ছিল, তাহলে এটা হচ্ছে এই যে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মানে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো এটা নিউক্লিওফিলিক সংযোজন না, এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, জিনিসগুলো বুঝে নিও। ওকে, SN2 বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়, হ্যাঁ SN1 এ অ্যালকোহল হয়, SN2 তে অ্যালকোহল হয়, ঠিক আছে। বিক্রিয়াটি হ্যাঁ 2 থেকে 1 ধাপে হয়, ঠিক আছে। বিক্রিয়াটির ক্ষেত্রে সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি নেই, SN2 এর ক্ষেত্রে 0 1 2 3 অথবা 1 2 3। সো এটা ভুল কথা, 1 আর 2। SN1 SN2 ভালো করে পড়ো। সো SN1 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম 3 2 1, ঠিক আছে, পোলার দ্রাবকে ঘটে, ঠিক আছে। অবস্থানান্তর মধ্যবর্তী অবস্থার সৃষ্টি হয়, 3টাই কারেক্ট। কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন মেকানিজমে হয় বিক্রিয়াটা। আচ্ছা, এখানে বলছে CH3 CH2 CH2 Br পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক। সো অ্যালকোহলিক যখন বলবে এখানে অপসারণ বা এলিমিনেশন বিক্রিয়া হবে। সো এলিমিনেশন বিক্রিয়া হচ্ছে, আর এটা হচ্ছে দেখো তো, এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN2 মেকানিজম হইতো, তাহলে এখানে E2 মেকানিজম হবে। এলিমিনেশন তাহলে E2। ওকে, বিটা হাইড্রোজেন অপসারণ করতে হবে, হ্যাঁ বিটা হাইড্রোজেন অপসারণ করতে হবে, ঠিক আছে, বাট এখানে কার্বন আয়ন সৃষ্টি করে না, E2 তে কার্বন আয়ন সৃষ্টি হয় না। উৎপাদের ওয়ালডেন ইনভার্সন ঘটে। ওয়ালডেন ইনভার্সন বলতে বুঝে উল্টানো ছাতার মতো, ঠিক আছে, উল্টানো ছাতার মতো। এখন উল্টানো ছাতার মতো তো SN2 তে হইতো, SN2 তে বিক্রিয়াটার একটা মেকানিজম ছিল, ঝড়ে উল্টানো ছাতার মতো একটা যৌগ তৈরি করে, ঠিক আছে। সো এই জিনিসটা আশা করি বুঝছো। নেক্সটে আমাদের কি বলতেছে, এই যে যৌগটা এখানে আছে, এই যে যৌগটা CH3 CH2Cl, এখানে আবার দেখো অ্যাকোয়াস দিছে। অ্যাকোয়াস দিছে মানে জল দিলে নল পাওয়া যায়, তাহলে X যৌগটা কি হবে, অ্যালকোহল। এখন প্রশ্ন হচ্ছে অ্যাকোয়াস দিলে তো প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তাহলে কি প্রতিস্থাপন, এই যে SN1 অথবা SN2, তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এখন এটা SN1 না SN2 হবে, এটা হচ্ছে কথা, এটা SN1 না SN2 হবে। সো ওইটা না, এখানে দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আছে, এখানে দেখো CH2 CH2Cl CH3 CH2Cl, মানে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ভালো করে দেখো, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হলে বিক্রিয়াটা হবে হচ্ছে SN2, তাহলে SN2 মানে এটা হচ্ছে বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মানে এটা দ্বিআণবিক, বাংলা একটু লিখে দিই, দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী, নিউক্লিওফিলিক মানে হচ্ছে কেন্দ্রাকর্ষী, ঠিক আছে, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। তাহলে এইটা হবে কারেক্ট আনসার,
কিন্তু এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এক আণবিক, তাহলে এক আণবিক হচ্ছে না। কেন্দ্রাকর্ষী জুত তো হবে না, প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তাহলে কোনোটি নয়, কারণ এটা SN2 বলছে। দেখো এক আণবিক আইডেন্টিফাই করে দিছে, আবার কোনোটি নয়, এই জায়গায় আমার কনফিউশন হয়ে আমাকে ঠিকটা দেখাইতে হবে। আচ্ছা, সো এখানে কি বলতেছে, এখানে বলতেছে x প্লাস সামথিং নিকেল 60 ডিগ্রি y তৈরি করছে, তারপর আবার y কে এটা দিয়ে করা হয়েছে। এখানে x হলো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। আচ্ছা, তো অ্যালকাইন 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এটা সেই হচ্ছে আমার কথা নাই, এটা আমার সে হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনকে আমি নিকেল 60 ডিগ্রি দিই আর হচ্ছে আয়রন 450 ডিগ্রি দিই, এটা হচ্ছে বেনজিন হবে। আর বেনজিনকে পরবর্তীতে এটা তাহলে আমার y, বেনজিনকে পরবর্তীতে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন পাবো। তোমার এইগুলো অনেক আমি সলভ করে দিলাম, এরপর এগুলো তোমাদের কিন্তু আমি পাস দিব, ঠিক আছে। এখন এইখানে বলছে y ও z এর জন্য, মানে বেনজিন আর নাইট্রোবেনজিনের জন্য নিচের কোনটি কারেক্ট? y আর ইলেকট্রোফিলিক সংযোজন দেয়, হ্যাঁ ইলেকট্রোফিলিক। আচ্ছা, y ও z এর জন্য নিচের কোন বিক্রিয়াটি সঠিক? আচ্ছা, এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়েছে, কারণ এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেছে, নাইট্রো গ্রুপ ঢুকছে, তার মানে এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। ওকে, কার্বনিল যৌগে HCN সংযোজন। দেখো কার্বনিল যৌগ কোনো কথা আমি ভাই বলবো না, অনেকবার বলছি কনসেপ্ট ক্লাসেও, কার্বনিলে কার্বন অক্সিজেন এরকম থাকে। সো এখানে অক্সিজেন, এখানে পাই বন্ডটা ব্রেক হয়, অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, এ হয় তাহলে ইলেকট্রন নিয়ে ডেল্টা নেগেটিভ, এ হয় ডেল্টা পজিটিভ। সো পাই বন্ড ভাঙছে মানে এখানে একটা হাত ফাঁকা হয়েছে, এখানে একটা হাত ফাঁকা হয়েছে, কেউ এসে বসতে পারবে, মানে এটাকে হয় সংযোজন নাহলে জুত বলবা, এতটুকু তো বুঝছো। কে এসে বসবে ভাই? কার্বনের মাথায় পজিটিভ চার্জ, তাহলে এসে বসবে হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জকে বলা হয় নিউক্লিওফাইল, তাহলে এটা হবে নিউক্লিওফিলিক সংযোজন বা জুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক সংযোজন মানে কেন্দ্রাকর্ষী সংযোজন, ঠিক আছে, মুখস্থ রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। একটি অজ্ঞাত অ্যালকোহল প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি তা নির্ণয় করার জন্য এটির সাথে লুকাস বিকারকের বিক্রিয়া ঘটানো হলো। কোন অ্যালকোহল সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে? সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে হচ্ছে 3 ডিগ্রি, মানে টারশিয়ারি। তাহলে টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল SN2 কৌশলে না SN1 কৌশলে? ভাইয়া টারশিয়ারি অ্যালকোহল যেটা আছে, এই যে এটা আবার পেঁচাইছে কোশ্চিন। টারশিয়ারি অ্যালকোহল মানে কি? কার্বনের সাথে 4টা হাত, 4টা হাতের কার্বনের সাথে OH আছে, OH এর সাথে যে কার্বনটা আছে সেটা আরো 3টা অ্যালকাইল গ্রুপ বা 3টা কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ, তাই এটাকে বলা হবে 3 ডিগ্রি অ্যালকোহল। এটার সাথে লুকাস বিকারক কি? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl, তাই তো? এটা যদি রিঅ্যাকশন করো তাহলে কি হবে? এখানে জাস্ট OH-টা বের হবে, ক্লোরিনটা ঢুকবে, তার মানে এটা তৈরি হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। জাস্ট ক্লোরিন ঢুকলে তো ক্লোরিনের সাথে যে কার্বন সেটা আবার 3টা আর গ্রুপের সাথে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কি মেকানিজমে বিক্রিয়া করে? SN1, তার মানে সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল SN1 কৌশল, ঠিক আছে। ওকে, নেক্সট আমাদের কি বলতেছে? আচ্ছা, এই যৌগটা তো দেখতে পারতেছো কি না? এটা আমাদের বলতেছে যে ভাইয়া C2H5X এই সামথিং দিছে, অ্যামোনিয়াম ক্লোরাইড দিছে, ডি উৎপাদনের ক্ষেত্রে SN2 কৌশল অনুসরণ করে জৈব নমুনাতে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে। আচ্ছা, সো এখন তুমি একটু খেয়াল করো, C2H5X মানে এটা একটা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে জলীয় মানে জল দিছো, নল পাইছো, তার মানে এটা একটা অ্যালকোহল হবে, তার মানে এটা হবে C2H5OH, ইথানল। ওকে, এটার মধ্যে পটাশিয়াম সায়ানাইড দিছো, পটাশিয়াম সায়ানাইড যদি দাও, পটাশিয়াম সায়ানাইড দিছো, তাই তো? তাহলে একটা যৌগ তুমি পাইছো। এটার মধ্যে আবার পানি দিছো, আমাকে কি বলছে? ডি উৎপাদনের ক্ষেত্রে, ডি উৎপাদন, আচ্ছা ডি উৎপাদনের ক্ষেত্রে SN2 কৌশল অনুসরণ করে। C2H5X, তাই না? C2H5X মানে CH3CH2OH না, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। CH3CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকেই, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকেই পাওয়া যায়। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 অনুসরণ করে, ঠিক আছে। জৈব নমুনাতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল দিলে অ্যালকিন, হ্যাঁ অ্যালকোহলিক দিলে অপসারণ হয়, অ্যালকিন পাওয়া যায়। SN কৌশল অনুসরণ করে, এটা ভুল, তার মানে 1 আর 2, পরের অংশটা আমাদের লাগতেছে না। ওকে, লুকাস বিকারক কেবলই বলছি অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, এইটা কোনটি 3 ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহল, এটা তোমরা নিজেরা স্ট্রাকচার লিখে ট্রাই করবা।
এগুলো এখন ট্রাই করলে ইনশাল্লাহ পারবা, খালি সংকেতগুলো লেখার ট্রাই করবা, ঠিক আছে? তাইলেই হবে। অ্যাক্টোলিন পরীক্ষা দ্বারা, এটা একদম মুখস্থ করবা, মুখস্থ পড়া, এটা অনেকবার মেডিকেলে আসছে। অ্যাক্টোলিন পরীক্ষা দ্বারা গ্লিসারিন শনাক্ত করা হয়, ঠিক আছে? কোনটি 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক? দেখো ভাইয়া 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি, কার্বনের সাথে যে OH আছে সেইখানে আরো কার্বনের আরো 3টা হাত আছে, 3টা হাতের 2টাতে আমার হচ্ছে অ্যালকাইল গ্রুপ, একটা হাতে হচ্ছে হাইড্রোজেন। অনেক সময় অ্যালকাইল গ্রুপগুলো কি করে লিখে দেখায় না, তার মানে কার্বনের সাথে 2টা হাত ফাঁকা দেখাবে। সো এই দেখো কার্বনের সাথে 2টা হাত ফাঁকা দেখাইছে এখানে, আর একটা হাতে হাইড্রোজেন OH, সো এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো আশা করি। বুঝতে পারছো না? আর MgX এর সাথে যদি এরকম দেয়, দেখো 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, আমি কিন্তু বলছি এটা তোমার পরীক্ষায় মাস্ট আসবে, রিটেনেও আসবে, যে যদি এরকম হয় যে গ্রিগনার্ড বিকারকের সাথে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, সেটা আমার 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। মেকানিজম এখন দেখাবো না, কারণ মেকানিজম আমরা সবই আলোচনা করছি আমাদের কনসেপ্ট ক্লাসে। আর MgX এর সাথে যদি আমি 2 কার্বন থেকে ইনফিনিটি কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দিই, সেখানে আমি 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। যে কোনো কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড 1 কার্বন হওয়া যাবে না। আর যদি আর MgX এর সাথে আমি কিটোন দিই, সেই ক্ষেত্রে আমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে? সো এইটা একটু মনে রাখবো, দেখো ডিরেক্ট আসছে, তাহলে এখানে 1 কার্বন অ্যালডিহাইড দিছো মানে প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাব। হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে কোনটি? CH3CO গ্রুপ, এটা আছে, এটা করবে, এটা আমার করবে না, তার মানে এটা তো অ্যামাইড যৌগ, এটা করবে না, তার মানে 1 আর 2 করবে। 2 তো করবে, 2 তো অপশনে একা নাই, তার মানে 1 আর 2 করবে, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি। এই যে যৌগটা দিছে এখানে বলছে কোনটি এ যৌগের সংকেত। আচ্ছা, তো এটা কেমনে করব দেখো তো। এ যৌগকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ করছি, বি পাইছি, বি কে সালফিউরিক অ্যাসিড দিছি, সি পাইছি, সি কে ওজোনোলাইসিস করছি, ডি পাইছি। এখন চিন্তা করো, সি কে যদি ওজোনোলাইসিস করে ডি পাই, আবার ডি কে পানি যোজন করে যদি এই জিনিসটা পাই, মানে এটা কিন্তু ওজোনোলাইসিসের ধাপ পুরোটা 2টা। আচ্ছা, তার মানে ওজোনোলাইসিস করছো তুমি কারে? অ্যালকিনকে। এটা একটা অ্যালকিন, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এটা যদি একটা অ্যালকিন হয়, তাহলে অ্যালকিনের আগের ধাপে তুমি অ্যালকিনটা পাইছো কি করে? সালফিউরিক অ্যাসিড দিয়ে। তাহলে এই বি নিশ্চিত হলো অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের আগের ধাপে তুমি এটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ করছো, মানে অ্যালকোহল, মানে তুমি কাকে বিজারণ করলে অ্যালকোহল পাও? অ্যালডিহাইডকে। তার মানে এটা হচ্ছে অ্যালডিহাইড। সো এটা একটা অ্যালডিহাইড। এটা যদি আমাদের সিমেট্রিক হয়, তাহলে এটা যদি আমাদের 2 কার্বন বিশিষ্ট তুমি সিমেট্রিক অ্যালডিহাইড পাও, তাহলে এই অ্যালডিহাইড ছিল 4 কার্বন বিশিষ্ট, মানে যৌগটা ছিল এরকম CH3 CH2 CH2 CHO। বা এটা অ্যালডিহাইড না হয়ে তুমি আরেকটা যৌগকে বিজারণ করলেও কিন্তু এটা পাও। অ্যালকোহল পাইতে গেলে তোমাকে হয় অ্যালডিহাইডকে বিজারণ করতে হবে, নাহলে তার আগের ধাপ মানে উল্টাও যে অ্যাসিডকে বিজারণ করতে হবে। তাহলে এটা কিন্তু তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডও হতে পারে, তাহলে এটা তোমার সেই অ্যাসিডও হতে পারে। সো এখানে অ্যাসিড আছে, এইটা অ্যাসিড হবে। অ্যাসিড হইলো, অ্যাসিডকে বিজারণ করছো, তাহলে এটা তোমার সেই অ্যালকোহল। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল CH3 বি। হ্যাঁ, তাহলে বি কি? এ হচ্ছে তোমার অ্যাসিড, ভালো করে দেখো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। বি হচ্ছে তোমার কি করছো? সালফিউরিক অ্যাসিড দিছো, মানে বিজারণ করছো, অ্যাসিডকে বিজারণ করলে অ্যালকোহল পাইছো। অ্যালকোহলকে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও তাহলে অ্যালকিন পাইছো, CH2 ডাবল বন্ড CH2। এবার এইটাকে যদি ওজোনোলাইসিস করো তাহলে ডি পাইছো। ডি হচ্ছে ট্রাইওজোনাইড যৌগ, এটা লিখলাম না, ট্রাইওজোনাইড। আর ই হচ্ছে এইটা, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো আশা করি জিনিসগুলো, ঠিক আছে? সো এটা খুব ইম্পর্টেন্ট, সুন্দর একটা কোশ্চেন। বেনজালডিহাইডের সাথে 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এটা তোমাকে দেখেই বুঝতে হবে, নাহলে তুমি পারবা না। বেনজালডিহাইড কি? বেনজালডিহাইড হচ্ছে এরকম, বেনজিনের মাথায় CHO। ওকে, এটা 2 অণু নিতে হয়। এটা কি বিক্রিয়া বলো? বেনজালডিহাইড, বেনজিনের মাথায় CHO। দেখো এখানে কোনো আলফা হাইড্রোজেন কিন্তু নাই, তার মানে এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। সো ক্যানিজারো বিক্রিয়ায় কি হয় ভাইয়া? ক্যানিজারো বিক্রিয়ায় এই যে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে এটা কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়। সো এক অণু হয় জারিত আর এক অণু হয় বিজারিত।
সো অ্যালডিহাইড যদি জারিত হয় তাহলে সামনে যাবে, অ্যালডিহাইড সামনে গেলে অ্যাসিড তৈরি হয়, তাহলে বেনজিনের মাথায় 1 কার্বন বিশিষ্ট অ্যাসিড হবে। সো এইচ COOH না হয়ে এইচটা বের হয়ে এখানে যে ধাতু আছে অ্যাসিডের লবণ হবে। আর যে অণুটা বিজারিত হবে একটু আগেই শিখছো, অ্যালডিহাইড বিজারিত হয়ে পিছন দিকে যাবে, পিছন দিকে কি আছে অ্যালকোহল, 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি CH2OH। সো দেখো এখানে তাহলে তৈরি হয়েছে সোডিয়াম বেনজয়েট আর হচ্ছে বেনজাইল, ফেনল না, সোডিয়াম বেনজয়েট আর বেনজাইল অ্যালকোহল, সোডিয়াম বেনজয়েট আর বেনজাইল অ্যালকোহল, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, উদ্দীপকের বিক্রিয়ায় X যৌগটির বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করতে বলছে। এটা আর আমি বলবো না, এটা কিন্তু ওই যে সেই অ্যাসিটিলিন থেকে আয়রন নলের মধ্যে বেনজিন থেকে টলুইন তৈরি হয়েছে। আমাকে বলছে X যৌগটি মৃদু অম্লধর্মী, ঠিক আছে, CH এই যে X যৌগ হচ্ছে এইটা মৃদু অম্লধর্মী কেন, প্রান্তীয় হাইড্রোজেন আছে, মৃদু অম্লধর্মী কেন, প্রান্তীয় হাইড্রোজেন আছে, sp সংকরিত ট্রিপল বন্ড, সংযোজন বিক্রিয়া দেয়, হ্যাঁ পাই বন্ডস আছে, পাই বন্ডস ভেঙে গেলে হাত ফাঁকা হয়, হাত ফাঁকা হলে কেউ বসতে পারে, তাহলে সংযোজন বিক্রিয়া দেয়। কোন বিকারক ফেনোলিক OH সংরক্ষণে ব্যবহৃত হয়? ফেনোলিক OH মানে হচ্ছে ফেনল। সো ফেনল সংরক্ষণে একটু মনে রাখবা, ফেনল F দিয়ে, আমরা যারা ফেনল লিখি P দিয়ে লিখতে পারি না, P দিয়ে আমাদের আগে আমরা না জানলে আমরা F দিয়ে লিখতাম, তাহলে এটা F দিয়ে শুরু হয়, তাহলে এটার সংরক্ষণের নিয়ম হচ্ছে FBl। তাহলে F তে হচ্ছে ফেরিক ক্লোরাইড টেস্ট, B তে হচ্ছে ব্রোমিন টেস্ট, আর L তে হচ্ছে লিবারম্যান টেস্ট, ঠিক আছে, এটা শর্টকাট মনে রাখবো, লিবারম্যান টেস্ট। তাহলে এটা ফেরিক ক্লোরাইড টেস্ট হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা যাচ্ছি C4H9OH, জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl দেওয়া হয়েছে, খুব দ্রুত সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। উদ্দীপকের বিক্রিয়ায় বিক্রিয়াকৃত অ্যালকোহল কোনটি? বিক্রিয়াকৃত অ্যালকোহল কোনটি? দেখো C4H9OH, তাহলে আমি যদি একটু তাকাই এখানে হাইড্রোজেন কয়টা আছে? 4টা, কার্বন 4টা আছে, হাইড্রোজেন হচ্ছে 10টা আছে। দেখো C4H10O এরকম স্ট্রাকচারটা। আচ্ছা, সো আমি যদি এখন চিন্তা করি, আচ্ছা ঠিক আছে ভাইয়া, বিউটানল 1, বিউটানল 2, প্রোপানল 1 নাকি 2 মিথাইল প্রোপানল 2, এটা ফার্স্ট অফ অল তুমি একটু মনে রাখবা, খুব দ্রুত সাদা অধক্ষেপ হয়েছে মানে এটা আমার 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছে, 3 ডিগ্রি অ্যালকোহল খুব সাদা, এটা আমার তার মানে 3 ডিগ্রি অ্যালকোহল, সরি 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল আমার খুব দ্রুত কি করে বিক্রিয়াটা দেয়। তো 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য আমি কি করব, 4টা হাত দিলাম, একটা হাতে তো OH আর বাকি হাতে তো CH3, এটাও আমি জানি। তো এখন তোমার ওই যে তুমি একটা নামকরণ করছিলে এইভাবে, তুমি যদি OH দিয়ে এটা 1 দাও এটা 2 দাও, 2টা কার্বন হয়ে যাচ্ছে মেইন চেনে, হবে না। তাহলে তোমাকে যেটা করতে হবে, এটা 1, এটা 2, এটা 3, তাহলে এইটা তোমার মেইন চেন, তাহলে এটা হচ্ছে 2 নম্বরে মিথাইল গ্রুপ, 2 মিথাইল প্রোপানল 2, 2 মিথাইল প্রোপানল 2, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ভালো মতন ভাই, কঠিন এইগুলো যদি পারো না সেরা। অ্যালকোহলের শনাক্তকরণে কোন ধাতুটি ব্যবহার করা হয়? ভাই অ্যালকোহলের শনাক্তকরণের জন্য সোডিয়াম টেস্ট, সোডিয়াম ধাতু শনাক্ত দেওয়া হয়, PCl5 টেস্ট করা হয়, আর 3 নম্বর হচ্ছে লুকাস বিকারক টেস্ট করা হয়, লুকাস বিকারক টেস্ট। ভাইয়া এগুলো একটু মনে রাখো কষ্ট করে। সো তাহলে সোডিয়ামটা হবে কারেক্ট অ্যান্সার। নিম্নবর্তিত বিক্রিয়ায় উৎপাদ কিউ এর নাম কি? এটা হচ্ছে ArNH2, মানে AR মানে হচ্ছে বেনজিন রিং, তার মানে বেনজিন রিং এর মাথায় NH2 মানে এটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের মধ্যে মানে এটা অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে তুমি যদি এই কাজ করো, 0 থেকে 5 ডিগ্রি দাও, এটা তোমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, কোনো কথা নাই। এবং বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি তুমি পানি দাও, এটা তোমার ফেনল তৈরি করবে। তো এটা একটু মুখস্থ রাখো। তাহলে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পি, আর এটা কিউ। এখন প্রশ্ন করছে কি কিউ এর নাম কি? ফেনল। শেষ। নেক্সট, CH3COCl হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করছি, সো কি হবে? এই যে CO যেটা হাইড্রোজেন, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট বিজারক, সো CO গ্রুপটা কি হবে? CO গ্রুপের মানে ডাবল বন্ড, ওই যে C ডাবল বন্ড অক্সিজেন বের হবে, হাইড্রোজেন ঢুকবে, মানে CH3CH2Cl, CH3CH2Cl কই? CH3CH2Cl। আচ্ছা ধরো এইটা নাই, আচ্ছা CH3CH2Cl এটা তো হয় নাই, তার মানে এইটা তো একটা কি? এটা একটা RCOX অ্যাসিড হ্যালাইড, মানে অ্যাসিডের জাতক, মানে ধরলাম অ্যাসিড হ্যালাইড, অ্যাসিডের জাতক।
সো এটা কি বিজারণ করছে, অ্যাসিডকে বিজারণ করলে কি হয়, অ্যাসিডকে বিজারণ করলে এক ধাপ সামনে আসে, কারণ এটা হচ্ছে এটা তীব্র, এটা হচ্ছে প্রভাবক বিষ, দুই ধাপ সামনে আসতে পারবে না, বিক্রিয়াটা এক ধাপ যে থেমে যাবে, এক ধাপ সামনে আসলে সেটা অ্যালডিহাইড তৈরি করে। তো এটা কয় কার্বন, 1 2 3 কার্বন, সরি 2 কার্বন, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CH3 CHO তৈরি করবে। বোঝা গেছে ব্যাপারটা? আমার যখন এক ধাপে আমি দেখলাম যে আমার ভুল হইতেছে, এক্সপ্লেনেশন আমি চেঞ্জ করলাম, যেহেতু আমার অপশনের সাথে মিলতেছে না। ফেলিং দ্রবণ কি? ফেলিং দ্রবণ হচ্ছে কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। প্রশ্ন হচ্ছে ভাইয়া, কপার হাইড্রোক্সাইড পেতে গেলে তোমাকে ফার্স্টে একটা স্টেপের মধ্য দিয়ে যেতে হয়, যেটা কপার সালফেটের সাথে মানে বিক্রিয়া টিক্রিয়া করা লাগে। সোডিয়াম হাইড্রোক্সাইড পেতে গেলে তোমাকে আবার এই স্টেপের মধ্য দিয়ে যেতে হয়, সোডিয়াম পটাশিয়াম টার্টারের রচিলি দ্রবণ সামথিং। সো এইটা হবে কারেক্ট অ্যান্সার, বাট আলটিমেটলি এই দুইটার মিশ্রণকে বলা হয় ফেলিং দ্রবণ। লাস্ট ফেজে এই দুটা আসে। নিচের কোনটি যথাক্রমে অ্যালডোল ও আয়োডোফর্ম বিক্রিয়া দেয়? ভাই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার জন্য অ্যালফা হাইড্রোজেন থাকা লাগে, আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য ডিরেক্টলি CH3CO মানে হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত মিথাইল কিটো গ্রুপ থাকা লাগে। সো তুমি যদি একটু খেয়াল করো, তুমি যদি এইটা দেখো CH3 CH2 CHO, এই যে এটা হচ্ছে তোমার মেন ফাংশনাল গ্রুপ, এই গ্রুপের সাথে কার্বন আছে, এখানে আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা অ্যালডোল ঘনীভবন দিবে। আর এটা CH3CO CH3CO গ্রুপ আছে মানে এটা আয়োডোফর্মও দিবে। সো এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ফেলিং দ্রবণে Cu2O এর অদক্ষেপ দেয়। ফেলিং দ্রবণে Cu2O এর অদক্ষেপ কে দেয়? অ্যালডিহাইড দেয়। ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড। অ্যালডিহাইড একমাত্র অ্যাসিড যে ফেলিং দ্রবণ, যে হচ্ছে ফেলিং দ্রবণ আর টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। অ্যালডিহাইড কি করে? ফেলিং প্লাস টলেন বিকারকের সাথে রিয়াকশন করে। একমাত্র অ্যাসিড যেটা ফেলিং এবং টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। কারণ এই অ্যাসিড একই সাথে অ্যাসিড হিসেবেও কাজ করে, একই সাথে অ্যালডিহাইড হিসেবেও কাজ করে। ঠিক আছে, তাহলে আমাদের এইটা তো ঠিক কারেক্ট অ্যান্সার, এই অ্যাসিডটা স্পেশাল। আর এটা হচ্ছে অ্যালডিহাইড, এটাও স্পেশাল, এটা তো কিটোন, এটা বাদ, তার মানে 2 আর 3। নেক্সট আমাদের কি বলতেছে? নেক্সট আমাদের বলতেছে উদ্দীপক অনুসারে সি এর মধ্যে P2O5 যোগ করলে অ্যানহাইড্রাইড তৈরি হয়। সি এর মধ্যে P2O5 যোগ করলে অ্যানহাইড্রাইড তৈরি হয়। বি থেকে এ বেশি ক্ষারধর্মী। আচ্ছা দেখি এখানে RCN অ্যালকাইল সায়ানাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিছি। সো অ্যালকাইল সায়ানাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হবে দেখো ভাইয়া, এটা হচ্ছে RCN, তো এই যে দেখো R⁻N। এখানে যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও, দেখো কি হয়, এখান থেকে RC দুইটা পাই বন্ড ভেঙে গেছে। দুইটা পাই বন্ড ভাঙলে, একটা পাই বন্ড ভাঙলে একটা করে হাত ফাঁকা হয়, দুইটা পাই বন্ড ভাঙলে দুইটা করে হাত ফাঁকা হয়। সো এখানে RCH2 NH2 তৈরি হয়, মানে অ্যামিন তৈরি হয়। আচ্ছা, এর মধ্যে আবার নাইট্রাস অ্যাসিড দিলে এটা কয় ডিগ্রি অ্যামিন ভাইয়া? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এটা তাইলে আমার এ যৌগ। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন না 1 ডিগ্রি? 1 ডিগ্রি। এই যে NH2 আছে, তাহলে এর মধ্যে নাইট্রাস অ্যাসিড দিলে তোমার জিনিসটা হচ্ছে অ্যালকোহল তৈরি হয়, মানে 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে নাইট্রাস অ্যাসিড দিলে অ্যালকোহল আর নাইট্রোজেন তৈরি হয়। এটা তোমরা নাইট্রাস অ্যাসিড দিয়ে অ্যামিন শনাক্তকরণে শিখছো। তাহলে বি থেকে এ বেশি অম্ল ক্ষারধর্মী। হ্যাঁ, এ হচ্ছে আমার অ্যামিন, অবশ্যই অ্যামিন বেশি ক্ষারধর্মী, এটা কারেক্ট। বি কে জারিত করে সি তৈরি করা যায়, বি কে জারিত করে সি তৈরি করা যায়। বি কি? বি হচ্ছে আমার অ্যালকোহল। বি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলকে যদি আমি জারিত করি তাহলে অ্যাসিড তৈরি হবে। এটা তো অ্যাসিডই। RCN এর মধ্যে পানি দিলে আমরা জানি, অ্যালকাইল সায়ানাইডের মধ্যে পানি দিলে সায়ানো গ্রুপ কার্বক্সিলিক গ্রুপে কনভার্ট হয়, COOS এ কনভার্ট। তাহলে বি থেকে অবশ্যই সি বানানো যাবে। আর এটা কোনো মেক সেন্স করলো না, সি এর মধ্যে P2O5 দিলে অ্যানহাইড্রাইড তৈরি হয়। এটাও তো কারেক্ট, কারণ সি দুইটা অ্যাসিড অণু, দেখো দুইটা অ্যাসিড অণু যদি আমি পাশাপাশি নিই, RCOOS প্লাস RCOOH, সো এটার মধ্যে যদি আমি P2O5 দিই তাহলে কি হয়? পানির অণু বের হয়ে যায়, এখান থেকে একটা OH বের হয়, এখান থেকে একটা H বের হয়। তাহলে কি তৈরি হয়? RCO, আরো দুইটা O, মানে আরো দুইটা COR। তার মানে এটা তো মাঝখানেও 2 সাইডে CO 2 সাইডে R, এটাও কারেক্ট। 1 2 3।
সো মোটামুটি তাইলে ভাইয়া আমাদের যেই পোর্শনটা আমরা দেখলাম এতক্ষণ সেটা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির এমসিকিউ ম্যারাথন সলভ। তোমরা আশা করি আমাদের এই ক্লাসটা দ্বারা অনেক উপকৃত হয়েছো। আমরা এই ক্লাসটা যেটা ট্রাই করছি তোমার মাত্র খুবই কম 4টা কনসেপ্ট ক্লাস দেওয়ার পরে আমরা কি করছি, আমরা হচ্ছে এই অর্গানিক কেমিস্ট্রি ম্যারাথন এমসিকিউ পার্টটা নিয়ে চলে আসছি, যেখানে তুমি মোটামুটি যা সলভ করছো ইনশাআল্লাহ তোমার অর্গানিক কেমিস্ট্রিতে হিউজ একটা এমসিকিউ এর পোর্শন কাভার হয়ে গেছে এবং তোমার এক্সামে ডিরেক্ট কমন থাকবে। সো ইনশাল্লাহ তোমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে অনেক অনেক ভালো করবে। আর তোমার লাস্ট মোমেন্টে কি কি সাপোর্ট লাগবে সিয়াম ভাইয়ের কাছ থেকে সেটা অবশ্যই জানাই দিবা। ইনশাল্লাহ ভাইয়া নিজের বেস্টটা দিয়ে তোমাদের পরীক্ষায় যাতে তুমি রসায়নে একটা কোপ দিতে পারো সেই রকম একটা আমরা প্রিপারেশন নিশ্চিত করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।